আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সবসময় একটা কথা বলি যে ব্রাদার শাসন কখনোই তার ছোট ভাই বোনদের হাত ছেড়ে দেয় না। তোমাদের আমরা কথা দিয়েছিলাম যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে ইনশাআল্লাহ তোমাদের হেল্প করার ট্রাই করবো। দেখো আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিয়ে যথেষ্ট পরিমাণে তোমাদের এগুলো হেল্প করার ট্রাই করছি। এটা ব্রাদার শাসন ছাড়া বাকি কেউ করছে কিনা আমি জানি না। ঠিক আছে, আমরা চাইলেই তোমাদের মেডিকেলের পরবর্তী সময়টা, বিশেষ করে সবচেয়ে খারাপ যে সময়গুলো থাকে, ঠিক আছে, তোমাদের এগ্রি বলো, তোমাদের আরইউ বলো, হাবিব রবি বলো, ঠিক আছে, আমরা অন্যান্য যতগুলো ভার্সিটি ছিল সবগুলোতে হেল্প করার ট্রাই করছি ইনশাল্লাহ। সেটাই ধারাবাহিকতায় দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয় এইটার যে আমাদের ম্যারাথনটা নেওয়ার কথা ছিল, বা আমি সবচেয়ে তোমাদের একটা কথা বলছিলাম যে গুরুত্বপূর্ণ 100 টপিক যেটা হলো বারবার হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসতেছে, এই টপিকগুলো ইনশাল্লাহ নিয়ে দিব। তো দেখো আমার নিজের ব্যস্ততা, আমার বিসিএস এ জয়েনিং, অনেক কিছু নিয়ে হলো ঝামেলার মধ্যে ছিলাম। তারপরে রাত বাজে প্রায় 2টা, ঠিক আছে, তোমার তানভীর ভাই তোমাদের জন্য ভিডিও করতে দাঁড়াইছে। হয়তো এই ভিডিও করতে আমার হলো অনেকক্ষণ সময় লাগবে, মোটামুটি 100টা টপিক আমাকে দেখাইতে হবে। তো তারপর আমি বললাম আমার নিজের কালকে ডিউটি আছে, ঠিক আছে, তোমাদের রেসপন্স যদি ভালো হয়ে থাকে, আমি আবার বললাম রেসপন্স যদি ভালো হয়ে থাকে, যত কষ্টই হোক আমার কালকে, তারপরও আমি 1-2 ঘন্টা সময় বের করে তোমাদের জন্য বোটানি ম্যারাথনটাও করে দিব, যদি এই ভিডিওটা তোমরা সর্বোচ্চ শেয়ার করো, ঠিক আছে, ইনশাল্লাহ, এবং তোমাদের সর্বোচ্চ রেসপন্স থাকে, আমি অবশ্যই কথা দিতেছি বোটানি ম্যারাথনটাও আমি তোমাদের নিয়ে দিব ইনশাল্লাহ। সো কথা না বাড়িয়ে চলো আমরা হলো শুরু করি আমাদের গুরুত্বপূর্ণ 100 টপিক, যে টপিকগুলোতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বারবার হলো কি প্রশ্ন আসতেছে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবা, একদম শর্ট করে, ঠিক আছে, যাতে তোমাদের সময় নষ্ট না হয়। এই জন্য আমি ম্যারাথন লাইভ না নিয়ে আমি তোমাদের জন্য রেকর্ডেড করে দিচ্ছি। সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা, এবং অবশ্যই কি কমেন্টে জানাবো তোমার মতামত। ঠিক আছে, চলো আমরা শুরু করি। দেখো নিচের কোন প্রাণীরা অ্যাসিলোমেট, নিচের কোন প্রাণীরা অ্যাসিলোমেট। সিলোম থেকে প্রশ্ন আসে না এমন কোনো ভার্সিটি নাই, প্রত্যেক ভার্সিটিতেই সিলোম থেকে প্রশ্ন আসে, সিলোম থেকে প্রশ্ন আসবে আসবে আসবে। আমরা জানি যে আমাদের পর্বগুলোর ক্ষেত্রে মেজর পর্ব কয়টা আছে ভাই? মেজর পর্ব আছে 9টা। এই 9টা পর্বের মধ্যে 1 থেকে 3 নম্বর যে পর্বগুলো, ঠিক আছে, যেটা হলো পরিফেরা, নিডারিয়া আর প্লাটিহেলমিনথিস, এই 3টা পর্বে আমাদের কি থাকে? সিলোম থাকে না। সিলোম যে থাকে না এদেরকে বলা হয় অ্যাসিলোমেট। আর সিলোম যখন ভ্রান্ত থাকে বা সিউডো থাকে বা অপ্রকৃত থাকে তাকে বলা হয় নেমাটোডা। দেখো এরপরে যে পর্বটা তার নামে কি আছে? এন আছে। আমরা মনে রাখি যে যেই পর্বে এন থাকে বা নো থাকে ওই পর্বটাকে বলা হয় ভ্রান্ত বা অপ্রকৃত। আর এরপর থেকে যারা আছে প্রত্যেকে কি? প্রকৃত। ঠিক আছে, দেখো আমরা যদি এখানে প্রশ্ন দেখি, দেখো এই যে অ্যাসিলোমেট বা সিলুমবিহীন, তারপর সিউডো বা অপ্রকৃত, এটাকে বলছি কি? এটাকে বলতেছি আমরা ভ্রান্ত। ঠিক আছে, আর হলো ইউসুলোমেট মানে কি? প্রকৃত। তা আমরা যেটা বলতেছিলাম যে আমাদের পর্বগুলো যদি আমরা মনে রাখি, তোমার তানভীর ভাই সবসময় একটা নিউমোনিক ইউজ করে পিসিপি, ঠিক আছে। এরপরে বলছিলাম পৃথিবীর সব কিছু এন এন এম দিয়ে শুরু হলেও এম এর পরে এন হয়, কিন্তু এখানে উল্টা, এন এর পরে এম হয়। তারপর 2টা এ থাকে, ঠিক আছে, লাস্টে হলো ইসি থাকে। ঠিক আছে, আমার সাথে বলো পিসিপি এনএম, পিসিপি এনএম এ ইসি, পিসিপি এনএম এ ইসি। একবার কমেন্টে লিখবা, একবার প্র্যাকটিস হয়ে গেছে। পিসিপি এনএম এ ইসি। এই পর্বগুলোর মধ্যে দেখো এই যে পিসিপি, মনে রাখবা যেটা এন আছে এই এনটা সবার আগে গোল দিয়ে ফেলবা। কি করবা তুমি? সবার আগে এনটাকে গোল দিয়ে ফেলবা। যেখানে এন পাবা মনে রাখবা যে এন যেখানে পাইছো ভাই এটাই হলো অপ্রকৃত। এন যেখানে পাইছো সেটাই হলো অপ্রকৃত, কারণ ও তো নেগেটিভ। নেগেটিভ তো অপ্রকৃত হবে, নেগেটিভটা অপ্রকৃত হবে, নেগেটিভটা কি হবে? ভ্রান্ত হবে। ঠিক আছে, এর আগে যারা আছে তার মানে নাই, তারা হলো অ্যাসিলোমেট। আর পরে যারা আছে তারা হলো প্রকৃত সিলোমেট। এই মোটামুটি সহজ করে বললে। এখন তাহলে সিলুমবিহীন কারা? তাহলে পরিফেরা, নিডারিয়া আর প্লাটিহেলমিনথিস। এর মধ্যে সি দিয়ে টিনোফেরা আছে, একটু দেখে রাখতে পারো। এর মধ্যে এই যে প্লাটিহেলমিনথিস আর নেমাটোডের মধ্যে ডিফারেন্সটা কি? নেমাটোডের মধ্যে সকল কৃমি থাকে, এক কথায় বলতে গেলে সকল কৃমি। নেমাটোডে কি থাকে ভাই? সকল কৃমি থাকে। সকল কৃমি কোথায় থাকে? নেমাটোডায়। ব্যতিক্রম 2টা কৃমি। কয়টা কৃমি? 2টা কৃমি। একটা হলো যকৃৎ কৃমি, একটা হলো ফিতা কৃমি। কি বলছি? একটা যকৃৎ কৃমি, একটা ফিতা কৃমি। এই 2টা কই থাকে ভাই? প্লাটিহেলমিনথিসে। একটা যকৃৎ কৃমি আর একটা হলো ফিতা কৃমি। যকৃৎ আর কি বলছি? ফিতা কৃমি। যকৃৎ মানে হেপাটিক, তাহলে ফেসিওলা হেপাটিকা। আর ফিতা মানে আমি বলি ফিতাকে টাইনা সুলাই ফেললাম, এটাকে বলে টেনিয়া সুলিয়াম। তাহলে দেখো এই আগের পৃষ্ঠায় যেটা ছিল এটা হলো কি? এটা হলো ভাই ফিতা কৃমি। কি কৃমি? ফিতা কৃমি। এটা কোন পর্বের? এটা হলো প্লাটিহেলমিনথিস পর্বের। এটা কোন পর্বের? প্লাটিহেলমিনথিস পর্বের। যেহেতু অ্যাসিলোমেটের মধ্যে প্লাটিহেলমিনথিস আছে, তাহলে আনসার কি? টেনিয়া সুলিয়াম। বাকিগুলো আমার চিন্তা করার দরকার নেই, বাকিগুলো কি চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, তাহলে এই যে নেমাটোডা। এখন এই যে যারা অপ্রকৃত, যারা ভ্রান্ত, যারা খারাপ, তারা কোথায় যাবে ভাই? তারা তানভীর ভাই বলছে তারা কোথায় যাবে বলো? তারা নরকে যাবে। কোথায় যাবে? নরকে যাবে, মানে আমাদের জাহান্নামে যাবে। তাহলে এন দিয়ে নেমাটোডা, আর দিয়ে রুটিফেরা, আর কে দিয়ে কাইনোরেনকা। এই এর বাইরে যা আছে সব প্রকৃত। শেষ, সিলুম শেষ। সিলুম থেকে একটা প্রশ্ন আসবে, চলো আমরা পরেরটা দেখি। তার আগে একটা ইম্পর্টেন্ট কথা, যে আমাদের সামনে গুচ্ছ প্রস্তুতি আছে, একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা জিনিস বেসিক ধরে ধরে ভাই চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে, তোমার তানভীর ভাই আছে, মাহমুদ ভাই আছে, প্রত্যেকে থাকবে ইনশাল্লাহ, সর্বোচ্চ হেল্প করার ট্রাই করবো। ব্রাদার্স সেশন আমি আবারও বলতেছি কলে যেতে পারে। ঠিক আছে, একদম চোখ বন্ধ করে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের কোর্স ফি 1299 টাকা। যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, আমার এই নাম্বার 06407807004, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো, অথবা আমাদের পেজে নক করতে পারো। ঠিক আছে, তারপর চলে আসো নিচের কোনটা নিডারিয়া পর্বের প্রাণী নয়? নিডারিয়া পর্বের প্রাণী নয়, তাহলে আগে সবার আগে নিডারিয়া পর্বের প্রাণীর তো আমার জানা লাগবে। ধরো আমি এটা জানি না,
না জানার কারণে আমি প্রশ্নের অপশনগুলো দেখবো। অপশনগুলোর মধ্যে প্রথমে আছে স্পঞ্জিলা। স্পঞ্জিলা মানে ভাই স্পঞ্জ। স্পঞ্জিলা মানে কি ভাই? স্পঞ্জ। তাহলে স্পঞ্জ তো ভাই পরিফেরাল। স্পঞ্জ কোন পর্বের ভাই? পরিফেরাল। শেষ। তাহলে আর বাকিগুলো জানার দরকার নাই, যেহেতু নিডারিয়া, তাহলে এটা যেহেতু পরিফেরাল, তাহলে শেষ, বাকিগুলো জানার দরকার নাই আমার। সবসময় যে প্রশ্ন পারা লাগে ব্যাপারটা এমন না, প্রশ্ন উল্টা দিক থেকে চিন্তা করলেও কিন্তু প্রশ্ন পারা যায়। ঠিক আছে, তাহলে এগুলো এখানে দেখছি, একটু দেখে রেখো। এগুলো একদম ওভারঅল সবচেয়ে সহজ যে উদাহরণগুলো, এগুলো একটু দেখে রাখবা। আচ্ছা, ডায়াফ্রাম উপস্থিত। ডায়াফ্রাম মানে মধ্যচ্ছেদা, বাংলায় কি বলা হয়? মধ্যচ্ছেদা। ঠিক আছে, এটা কোথায় থাকে ভাই? এটা সবসময় কই থাকে? ম্যামালিয়া বা স্তন্যপায়ীতে থাকে। আমাদের আছে আর কি, এক কথায় বললে এটা কই থাকে ভাই? স্তন্যপায়ী বা মানুষের ক্ষেত্রে থাকে। ঠিক আছে, ডায়াফ্রাম বা মধ্যচ্ছেদা। মাছ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? খুব খুব ইম্পর্টেন্ট। মাছ মানে বলতে এক কথায় বলতে আমাদের জাতীয় মাছ বলতে কি ভাই? ইলিশ মাছ। ইলিশ মাছ ইনফিনিটি স্টার। ইলিশ মাছ কোন পর্বের? আমরা বলছিলাম আমরা যেটা খাই, আমরা কি খাই? অ্যাক্টিনোপটেরিজি খাই। অ্যাক্টিনোপটেরিজি অথবা অপশনে যদি অ্যাক্টিনোপটেরিজি না থাকে তাহলে অস্টিকথিসিস, এটাকে বলা হয় কি? ইলিশের আমাদের কি শ্রেণীবিন্যাস। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি বলছিলাম এই ইলিশের শ্রেণীবিন্যাস, আমি আর ইউর জন্য ইনফিনিটি স্টার দিয়েছিলাম তোমাদের, যে বলছি আসবেই আর ইউতে, কিন্তু আমি শুধুমাত্র এটা পড়াইছিলাম যে এটার ফ্যামিলি শেষে সবসময় মনে রাখবা আইডিয়া এই থাকে। ফ্যামিলির শেষে সবসময় আইডিয়া এই থাকে। যেমন মানুষ মানে হুমু, তাহলে হুমিনি আইডি, মানুষেরটা কি? হুমিনি আইডি। ওরটা কি? ক্লুপি আইডি। এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, পারছো কিনা আমি জানি না, কিন্তু তোমার তানবীর ভাই তুমি ভিডিও দেখো, ম্যারাথন দেখো আমার, আমি বলছি যে ফ্যামিলি পরে যেতে, আমি বলছি অর্ডার পরে যেতে, ক্লুপি ফরমিস, আমি বলছি ক্লাস পরে যেতে। এই তিনটার মধ্যে আসবে রে ভাই, কিচ্ছু আসবে না, অন্যগুলো আসবে না। ক্লাস অর্ডার ফ্যামিলি, কফ থেকে প্রশ্ন আসবে। ক্লাস অর্ডার ফ্যামিলি, ক্লাস কি? অ্যাক্টিনোপটেরিজি, অপশনে না থাকলে অস্টিকথিসিস। এই দুইটার মধ্যে যে কোনো একটা মনে রাখবো আমরা। ঠিক আছে, তারপর নেফ্রিডিয়া কি? নেফ্রিডিয়া একটা রেচন অঙ্গ। কারণ কি? চলো আমি বুঝতেছি না, তুমি তো জানো নেফ্রন মানে কি, আমরা জানি কি রেচনতন্ত্রের একক, তাহলে নেফ্রিডিয়া কি হবে? রেচনতন্ত্রের একক। শেষ, অন্য কিছু চিন্তা করার দরকার নেই। বাইল্যাটারাল ক্লিভেজ, আমি বলছি সবসময় যখন বাইল্যাটারাল পাবা মানে দ্বিপার্শ্বীয় পাবা, সেটা ভাই যাই হোক, দ্বিপার্শ্বীয় প্রতিসম হোক, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ হোক, সবসময় মনে রাখবা আমাকে যদি মাঝ বরাবর কাটা হয় তাহলে ভাই দুইটা কান পরে, দুইটা নাকের ছিদ্র পরে, দুইটা চোখ পরে, দুইটা হাত পরে, দুইটা পা পরে, মানুষ সবসময় দুই পার্শ্ব। তাহলে মনে রাখবা মানুষ মানে কি ভাই? কর্ডানা। তাহলে দ্বিপার্শ্বীয় থাকলেই সেটা ক্লিভেজ হোক, প্রতিসাম্যত হোক, সবসময় আনসার কি? কর্ডানা। তাহলে প্রতিসাম্যত খুব ভালো পড়বা, ক্লিভেজ খুব ভালো মতো পড়বা, কারণ এইবার মেডিকেলে কি আসছে? ক্লিভেজ আসছে। এখন দেখো আমি যেটা বলি সবার আগে, যে ক্লিভেজের মধ্যে অরিও ক্লিভেজ, অরিওটা আর্থপোড়া। অরিওটা কি? আর্থপোড়া। এখন বলতে পারবো এনিলিডা তো আছে, এনিলিডাতে একটু বলতেছি। দেখো মা, এই যে মা, আমি মনে রাখি মা সবসময় নিজের জীবনকে সঁপে দেয় কার জন্য? ছেলে মেয়ের জন্য, সন্তানের জন্য। তোমার মা মনে হইতেছে তোমাকে দেখতে পারে না, তোমাকে বকা দিচ্ছে, বিশ্বাস করো তোমার মাই তোমার জীবন, তার জীবনটা তোমার জন্য সঁপে দিছে। মা মানে কি? মার নাম মনে করলে এনি, তাহলে মা আর এনি মানে মা, তার নাম এনি, সে কি করছে? তোমার জন্য সঁপে দিছে। তাহলে মলাস্কার এনিলিডা কি? সর্পিল। আর দ্বিপার্শ্ব মানে করাটা, আর অরিও মানে আর্থপোড়া। একটু দেখে রাখবা, আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। দ্বিস্তরী প্রাণী, এটা আমরা সবাই জানি, এটা কি? হাইড্রা। দ্বিস্তরী প্রাণী কি? হাইড্রা। ঠিক আছে, প্রজাতির যদি জিনগত বৈচিত্র্য হয়, জিনগত হইতে পারে, প্রজাতিগত বৈচিত্র্য হইতে পারে, ঠিক আছে, এছাড়া বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হইতে পারে, অতিরিক্ত এরকম জীববৈচিত্র্য থাকলে তখন তাকে বলা হয় হটস্পট। আমরা মোবাইলে কিন্তু হটস্পট ইউজ করি, ওই হটস্পট না কিন্তু, এটা হলো ওই আলাদা হটস্পট। তাহলে এখানে কি হয়? এখানে সব হয়, অভিযোজন ক্ষমতা বাড়ে, বিলুপ্তির আশঙ্কা কমে যায়, রোগ ব্যাধি কম হয়, তাহলে সবগুলো সঠিক। ঠিক আছে, নিচের কোনটা? অ্যাসিলোমেট, যে আবারও বলছি, তাহলে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এই তিনটার মধ্যে যেটা আছে, আমরা বলছিলাম পরিফেরা আমাদের কি আছে ভাই? প্লাটিহেলমিনথেস আমাদের কি বলছি? দুইটা কৃমি আছে, ফিতা আর যকৃৎ। তাহলে ফিতা মানে কি? টেনিয়াসুলিয়াম, এই ফিতা কৃমি। এই নিচের কোনটা? অঙ্গুরিমাল। অঙ্গুরিমাল বলা হয় কাকে ভাই? এনিলিডাকে। এনিলিডাকে অঙ্গুরিমাল বলা হয়। ঠিক আছে, দেখো এখানে কিছু নাম আছে। পরিফেরাতে আমরা বলছি, পরি তো আসলে ছিদ্র ছিদ্র থাকে, স্পঞ্জের মতো থাকে, ছিদ্রাল প্রাণী বলা হয়। নিডারিয়া সমুদ্রের ফ্লাওয়ার অফ দ্য সি বলা হয়, সমুদ্রের ফুল বলা হয়, বা রেইন ফরেস্ট বলা হয়। প্লাটি, আমরা মনে রাখি পাটি, একটা পাটি যখন বিছাবা দেখবে চ্যাপ্টা হয়ে গেছে, তাহলে ভাই চ্যাপ্টা কৃমি। ভাই নেমাটোডা ভাই নেমাটোডাতে সব কৃমি থাকে, একটু আগে বলছি, তাহলে যত কৃমি আছে শোতা, গোল কৃমি সব। এনিলিডা, এটা হলো অঙ্গুরিমাল, এনিলিডা এটা অঙ্গুরিমাল। আর্থপোডাতে কি থাকে? সন্ধিপতি পা থাকে, তাহলে এটাকে বলা হয় সন্ধিপতি প্রাণী। ঠিক আছে, মলাস্কা বা বাইরে অনেক শক্ত, ভিতরে অনেক নরম, যেমন শামুক, ঝিনুক, তাহলে এদেরকে বলা হয় কম্বোজ প্রাণী। একাইনোডার্মাটা, একাইনোডার্মা, একা একা থাকলে মনে কি হয়? কাটা কাটা বাঁধে, তাহলে এটা ভাই কন্টক্তক প্রাণী। আর কর্ডারা, এটা হলো মেরুদণ্ডের প্রাণী। এই একাইনোডার্মাটার ক্ষেত্রে এটার 100% কি হয়? সদস্য কি হয়? সামুদ্রিক হয়। এই একাইনোডার্মার যেহেতু 100% সামুদ্রিক, এই জন্য এদের ক্ষেত্রে পানি সংবহনতন্ত্র থাকে, পানি সংবহনতন্ত্র থাকে। এগুলো একটু মনে রেখো, এগুলো একটু দেখে রাখবা। ইলাস্টিন নির্মিত কিউটিকল, এই ইলাস্টিন নির্মিত কিউটিকল কোথায় থাকে ভাই? ইলাস্টিন নির্মিত কিউটিকল কই থাকে? এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তাই এটা যদি এক কথাই বলি, এই ইলাস্টিন নির্মিত কিউটিকল দেখো, বৈশিষ্ট্যটা দেখো। এই ইলাস্টিন নির্মিত যে কিউটিকল, এটা হলো নেমাটোডার বৈশিষ্ট্য। তোমাকে বৈশিষ্ট্য বুঝতে হবে যে কার বৈশিষ্ট্য ভাই। নেমাটোডার বৈশিষ্ট্য, যেহেতু নেমাটোডা, তানবীর একটু আগে বলছে যে পিসিপিএনএম এইসি,
আমরা বলছিলাম এন এর মধ্যে সকল কৃমি আছে, তাহলে কৃমি যে আছে কৃমির মধ্যেই ভাই ইটা থাকে। তাহলে কৃমি বলতে পৃথিবীর যত কৃমি আছে, দেখি আগের কি বিষয় কি আছে, ওই দেখো একটা কৃমি আছে এই যে। কেন দুইটা কৃমি বাদ দিয়েছিলাম, একটা ফিতা কৃমি আর একটা যকৃৎ কৃমি। কেন এই ফিতা আর যকৃৎ এরা কই ছিল, এটা হলো প্লাটিহেলমিনথ ছিল, আর বাকি সবাই নেমাটোডাতে ছিল। মুক্ত সংবহন, মুক্ত দেখো আমরা বলি বদ্ধ সংবহন আগে মুখস্থ করো। বদ্ধ মানে কি এসি, এসি বদ্ধ মানে কি ভাই এসি, বদ্ধ মানে কি এসি। ধরো তুমি একটা ঘরে, ধরো আমার এই ঘরে আমি এসি চালাইতেছি এখন, ঠিক আছে, যদি অনেক শীত, বাট দেখা যাচ্ছে আমি ক্লাস নিতে গেলে আসলে অনেক কি হয়, কষ্ট হয়, তো এই জন্য আমি এসি চালাই রাখছি। তাহলে এসি সবসময় বদ্ধ করে চালাইতে হয়। এসি কোন করে চালাইতে হয়, বদ্ধ করে চালাইতে হয়। বদ্ধ করে যেহেতু এসি চালাইতে হয়, বদ্ধ করে যেহেতু এসি চালাইতে হয়, তার মানে এসি, এই এসি কি করি আমরা বাসায় আনি না। তাহলে আমি মনে রাখি সি দিয়ে আর কটা না, আর এ দিয়ে হলো ভাই আর্থপড়া, এ দিয়ে কি আর্থপড়া। আর মুক্ত কি ভাই, মুক্ত বা অর্ধমুক্ত যদি একবারে বলি, মুক্ত আর অর্ধমুক্ত একবার উপরে ফেলবা, এটা হলো এম। এখন বলতে পারো এ তো এনেও আছে, এ তো এনেও আছে, ঝামেলা ভাই। এ দিয়ে হলো আর্থপড়া, এম দিয়ে হলো মলাস্কা। এই এ দিয়ে কি আমরা এসি সবসময় ঘরে আনি, তাহলে এ দিয়ে হলো আনি বা এনিলিড আর কি। তাহলে বদ্ধ মানে এনিলিডা করা না, আর মুক্ত মানে আর্থপড়া মলাস্কা। তাহলে দেখি না কি আছে, মুক্তর কথা বলছে, আর্থপড়াকে খুঁজবো সবার আগে, আর্থপড়া আছে না নাই, মলাস্কা আছে, তাহলে মলাস্কা তাকাইতে পারে, ঠিক আছে। এখন অনেকে বলতে পারো মলাস্কা তো ভাই অর্ধমুক্ত, মনে রাখবো অর্ধমুক্ত আর মুক্ত কাছাকাছি, ঠিক আছে। তোমাদের বইগুলোতে মুক্তর কথাই লেখা আছে, তোমাদের বইগুলো কি মুক্তর কথাই লেখা আছে। এই যে অর্ধমুক্তর কথা বলছে, এগুলো মুক্তই বলা যায়, ঠিক আছে, এগুলো মুক্তই বলা যায়, ঠিক আছে। মুক্ত মানে কি বলছি, এম দিয়ে মনে রাখবো। আর বদ্ধ মানে কি বলছি তানভীর ভাই, এসি। এসি কি করি আমরা বাসায় আনি, এসি সি মানে কটা না, আর আনি মানে এনিলিডা, শেষ। সন্ধিপতি প্রাণী মাত্র পরে ফেলছি। সন্ধিপতি প্রাণীর ক্ষেত্রে কি কোনটা, আর্থপোডা। সন্ধিপতি কোনটা ভাই, আর্থপোডা। তাহলে আর্থপোডা পরে যেহেতু সন্ধিপতি, আর্থপোডা দেখি থাকে মালপিজান ভাই, নালিকা থাকে, খুব ইম্পর্টেন্ট, ইনফিনিট স্টার। মালপিজান বডি কার, বডি মানে মানুষ, মানুষের বডি থাকে, মানুষের ক্ষেত্রে বডি থাকে। প্রবাল, প্রবাল ভাই কই থাকে, সামুদ্রিক প্রবাল কই 2 নম্বর পর্বে থাকে ভাই। সামুদ্রিক সৌন্দর্য কই, সামুদ্রিক সৌন্দর্য কই ভাই, নিডারিয়াতে, ঠিক আছে। ফ্লাওয়ার অফ দ্য সি, প্রবাল সব কিছু কই থাকে, জেলিফিশ সব কই থাকে ভাই, সব কই থাকে নিডারিয়াতে। নিডারিয়াকে বলা হয় রেইন ফরেস্ট বা সমুদ্রের ফুল, ফ্লাওয়ার অফ দ্য সি বা পৃথিবীর রত্নভাণ্ডার। কয় পার্সেন্ট থাকে, 25%। আর 100% কই থাকে, একাইনোডার্মাটায়, একটু আগে পরে আসছে। পরিফেরা পর্বের দেহে কোনটা দেখা যায়, পরিফেরা কয় নম্বর পর্ব ভাই, পরি কি ভাই 1 নম্বর পর্ব, 1 নম্বর পর্ব। আমরা যে স্বর কি 1 নম্বর অক্ষর, ক কি 1 নম্বর অক্ষর, স্বরবর্ণের স্বর, ব্যঞ্জন বর্ণের ক। তাহলে অ আর ক থাকে, আর বলছি অ ক স থাকে, অ ক কি থাকে, অ ক স থাকে, আমি মনে রাখি মানে কি থাকে ভাই, অস্কুলাম থাকে, অস্কুলাম থাকে, অস্টিয়া থাকে, কোয়ানোসাইট থাকে, কোষমাত্রা থাকে, আর ভাই দন্তস দিয়া স্পঞ্জিন আর স্পঞ্জসিল থাকে। তাহলে কি বলছি, পরিফেরাতে অকষ থাকে, অকষ থাকে। দেখি কি আছে, এই যে ক আছে কিনা, এই যে ক আছে, কোয়ানোসাইট, শেষ, একদম সহজ। কি বলছি, অস্টিয়া অস্কুলাম, কোয়ানোসাইট কোষমাত্রার, স্পঞ্জিন আর স্পঞ্জসিল, শেষ। এটা হলো পরিফেরা পর্ব। এই দেখো এগুলাই লেখা আছে, আমি যেটা বলছি কি বলছি জানবি ভাই, অকষ থাকে, ঠিক আছে। কেন, অ হলো 1 নম্বর অক্ষর স্বরবর্ণের, এটা ব্যঞ্জন বর্ণের 1, আর পরিফেরা পর্বের 1, পরিফেরা পর্বের কয় নাম্বার, 1 নম্বর, আর অকষ থাকে, এটা সত্যি, ঠিক আছে। তাহলে দেখো স্পিকিউল থাকে দন্তস্ব, এই যে অস্টিয়া থাকে, ঠিক আছে। তারপর আসলে কোয়ানোসাইট থাকে, দেখছো স্পঞ্জসিল থাকে, দেখছো এই অকষ থাকে, এই যে অস্কুলাম থাকে, অ থাকে, অকষ থাকে, হ্যাঁ। এই কন্ডিকথিসিসে কয় জোড়া ফুলকারন্ধ্র থাকে, দেখো এই ফুলকারন্ধ্র নিয়ে খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল। ফুলকারন্ধ্র 2 ভাবে থাকে, ঠিক আছে। আমি যেটা সহজে পড়ে দেখো তোমাদের একবার মুখস্থ করে দিই, এই পৃথিবীর সকল ফুলকারনে যা আছে, ঠিক আছে। এখন এটা সবার আগে বলি আমি এসিপি দিয়ে মনে রাখবা, এসিপি পাদ্যমান আছে না, বা এসিপি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, এইভাবে বলতে পারো। ভাইয়া দেখো এই পিটাকে যদি আমি দেখি, পিটা এই যে দেখো, এটাকে উল্টায় লিখলে কত হয়, 7 হয় না। এই পিটাকে যদি উল্টায় লিখি 7 হয় না, অবশ্যই 7 হয়। এর চেয়ে একটু নিচে সি, তাহলে এটা কত ভাই, এটা 7, এটা হলো 5 থেকে 7। এটা আরেকটু নিচে এ হলো আরেকটু নিচে, তাহলে এটা কত, এটা সাইড। তাহলে এসিপি মনে রাখবো, পিটাকে উল্টাই দিলে 7, 7-এর চেয়ে একটু কম, 5 থেকে 7 পার হলো কি 4। আর বাকি যা আছে বুঝি আর না বুঝি, এটা হলো সব 5 থেকে 15 জোড়া, শেষ। তাহলে এটা কত ভাই, এটা হলো 4 জোড়া, এটা 1 জোড়া না, 4 জোড়া। সিটা কত ভাই, এটা হলো 5 থেকে 7 জোড়া। আর পিটা কত ভাই, পি কে উল্টাই দিলে 7 হয়, তাহলে এটা হলো 7 জোড়া, এই যে 7 জোড়া। বাকি যা জানি না, বাকি যা জানি না, এটা 5 থেকে 15 জোড়া, শেষ। এখন তুমি আগের প্রশ্নটা আসো, দেখো কি আসছে, কন্ডেকথিসিস, তার মানে এসিপি লিখবা, এসিপি সি, সিটি মানে কি 5 থেকে 7, এই 5 থেকে 7 খুঁজো, এই দেখো একদম সহজ। আর বাকিগুলো নাই, বাকিগুলো তো নাই, এগুলো 10 থেকে 12টা ফুলকা জোড়া হয়, এগুলো হয় না, বাকিগুলো হয় না। সরীসৃপের হৃৎপিণ্ড সম্পূর্ণ হয়, আমরা জানি সরীসৃপে সবসময় কি থাকে, আংশিক হৃৎপিণ্ড থাকে বা অসম্পূর্ণ হৃৎপিণ্ড থাকে। ব্যতিক্রম একটা আছে, কুমির। ব্যতিক্রম কি, কুমির। ব্যতিক্রম কে, কুমির। এটা আমি বলছিলাম তোমাদের, মাছ ও মাছ 2 অক্ষর বিশিষ্ট 2 প্রকোষ্ঠ মাছ রেখায়, দেখো ছোটবেলা বলছিলাম কাছ মানে মাছ, তোমাদের বলছিলাম এটা আমি,
কাস মানে কন্ডেক্টিভিটি, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি, এই তিনটা হলো মাছ জাতীয়। এই মাছ রেখায় হলো ব্যাং, মাছ রেখায় ব্যাং, ব্যাং রেখায় কি সাপ, সাপ রেখায় পাখি, পাখি রেখায় মানুষ। কি বলছি একদম গল্পের মতো ভাই। কাস মানে মাছ, মাছ রেখায় ব্যাং, ব্যাং রেখায় সাপ, সাপ রেখায় পাখি, পাখি রেখায় মানুষ। এটা একদম আমাদের খাদ্য শৃঙ্খল, ঠিক আছে। যেমন ছোট ছোট মাছগুলোকে ব্যাং খায়, ছোট ছোট ব্যাংগুলোকে সাপ খায়, ছোট ছোট সাপগুলোকে বাজ পাখি খেয়ে যায়, বাজ পাখি বা ছোট ছোট পাখি, অন্যান্য পাখি, দুয়েল পাখি বলো, আমরা ইভেন হলো কি বলে এই যে কবুতর বলো, এগুলো সবই পাখি, এগুলো খায় কি মানুষ। এই যে বললাম এটা এখন মাছ ও মাছ কয় অক্ষর, 2 অক্ষর, তাহলে এটা প্রথম 2 প্রকোষ্ঠ। মাছের যেহেতু ব্যাং খায় ওটা হলো 3 প্রকোষ্ঠ, ব্যাঙের যেহেতু সাপ খায় ওটা হলো 4 প্রকোষ্ঠ। কিন্তু কি এটা আংশিক, অসম্পূর্ণ। এর যেহেতু পাখি আর মানুষ খায় তাহলে এরা হলো কি 4, কিন্তু কি সম্পূর্ণ। এই এটা একটু মনে রাখবে আর কি। তাহলে এগুলো আর কি। ব্যতিক্রমকে, ব্যতিক্রম হলো কুমির, কুমির কি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। শুশুক, শুশুক হলো যেদিকে, শুশুক হলো সবসময় মনে রাখবে ম্যামালিয়া। স্তন্যবেয়ী, শুশুক কি স্তন্যবেয়ী, স্তন্যবেয়ী মানে ম্যামালিয়া। এখন ম্যামালিয়ার আবার 3টা উপশ্রেণী আছে, প্রোটোথিরিয়া, মেটাথিরিয়া, ইউথিরিয়া। এখন তো মেটাথিরিয়া যেটা, এটাকে বলা হয় মার্সুপিয়াল, খালি এটা মনে রাখবো মার্সুপিয়াল। মার্সুপিয়াল কই পাওয়া যায় ভাই? মার্সুপিয়াল অঞ্চল কোনটা ভাই? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে কে? অস্ট্রেলিয়াতে হলো বলা হয় মার্সুপিয়াল। অস্ট্রেলিয়াতে যেহেতু মার্সুপিয়াল, তাহলে অস্ট্রেলিয়ায় কে পাওয়া যায়? ক্যাঙ্গারু, তাহলে সকল ক্যাঙ্গারুগুলো শেষ। ইউ মানে প্রকৃত, ইউ মানে কি প্রকৃত, প্রকৃত মানে আমরা যারা আছি। আর প্রোটো মানে যারা ডিম প্রসব করে, প্রোটো মানে কি যারা ডিম প্রসব করে। ডিম প্রসব করে একমাত্র হংসচঞ্জু বা প্লাটিপাস, খুব ইম্পর্টেন্ট। ডিম প্রসব করে কে ভাই? হংসচঞ্জু বা প্লাটিপাস, একই জিনিস, হংসচঞ্জু বা প্লাটিপাস, এটা একটু মনে রেখো, ঠিক আছে। আগে ফেলছি মধ্যচ্ছেদা মানে একই কথা, একটু আগে বলছি। হ্যাঁ, মধ্যচ্ছেদা কই পাওয়া যায় ভাই? মধ্যচ্ছেদা কই পাওয়া যায় বলো? মানুষে পাওয়া যায়, স্তন্যবায়ীতে পাওয়া যায়। স্তন্যবায়ী মানে কি? গিনিপিগ। ম্যামালিয়া খুঁজবো আর কি, ম্যামালিয়াতে পাওয়া যায়। ফ্লাওয়ার অফ দ্য সি অলরেডি পরে ফেলছি। ফ্লাওয়ার অফ দ্য সি কে? নিডারিয়া। নিডারিয়াকে বলা হয় ফ্লাওয়ার অফ দ্য সি বা সমুদ্রের ফুল, সমুদ্রের সৌন্দর্য। কপসিকাস ক্যাউলারিস, এটা মানে কি ভাই? এটা হলো দোয়েল পাখি। দোয়েল পাখি মানে কি? অ্যাবিস। দোয়েল পাখি মানে কি? অ্যাবিস। কোন শ্রেণীর মাছ জীবন্ত জীবাশ্ম হিসেবে পরিচিত? খুব ইম্পর্টেন্ট। আমরা বলছিলাম কাস মানে মাছ, মনে আছে? একটু আগে বলছিলাম, কি বলছিলাম? কাস মানে মাছ। তাহলে কন্ডেক্টিসিস, কন্ডেক্টিসিস, ঠিক আছে। এরপর কি আছে ভাই? অ্যাক্টিনোপ্টেরিজি। আর কি আছে ভাই? সার্কোপ্টেরিজি। কনরিন মানে কি ভাই? তরুণাস্থিময়। আমরা বলছিলাম এটা তরুণাস্থিময়। তো কনরিন মানে কি বলছিলাম? তরুণাস্থিময়। আমরা বলছিলাম আল্লাহ তাআলা মুসলমান যারা আছি আমরা জানি তরুণাস্থিময় মাছ খাওয়া নিষিদ্ধ। যেমন আমরা হাঙরকে খাইতে পারি না, হাঙর কি নিষিদ্ধ, হাঙর কিন্তু খাওয়া যায় না। অ্যাক্টিনোপ্টেরিজি যেটা, এরা আমরা খাই। অ্যাক্টিনোপ্টেরিজি কি খাই? আমরা খাই। আর সার্কোপ্টেরিজিকে পাওয়া যায় না, আমি বলছিলাম সবসময় সার্কোপ্টেরিজি কি পাওয়া যায় না। যেটাকে পাওয়া যায় না এটাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। তাহলে এই জীবন্ত জীবাশ্ম বলতে আসলে কাকে বোঝানো হয়? সার্কোপ্টেরিজিকে বোঝানো হয়। অস্ট্রেলিয়ান লাংফিশ এগুলো আর কি। অ্যাসিলোমেট প্রাণীদের দেহের এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিসের মধ্যবর্তী যে কলা দ্বারা থাকে। এই যে এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস মানে এই অ্যাসিলোমেট যাদের, এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে কি থাকে ভাই? এইখানে একটা যে পর্দা থাকে এটাকে বলা হয় হলো প্যারেনকাইমা। কি বলা হয়? প্যারেনকাইমা। এটা দেখে রেখে একটু জাস্ট। কে প্রথম পরিফেরা পর্বের নামকরণ করে? যদি পারো যে একটা সবগুলো নামকরণ, সবগুলো পর্বের নামকরণ, সবগুলা একটু রিডিং দিয়ে রাখবা, মুখস্থ করার দরকার নাই। কি করবা? একটু রিডিং দিবা। যেমন প্রথম যে আবিষ্কার করছে পরিফেরা কয় নাম্বার? এক নাম্বার যে আবিষ্কার করছে ওটা গ্রান্ট হয়েছে, ঠিক আছে। এই জন্য বিজ্ঞানী গ্রান্ট সর্বপ্রথম কি করছে? গ্রান্টেড হয়েছে আর কি, আমরা বলি না গ্রান্টেড হয়েছে, উনি এটা আবিষ্কার করছে। গেসু ব্যাঙের বৈজ্ঞানিক নাম, গেসু ব্যাঙের বৈজ্ঞানিক নাম সবগুলোতে রানা আছে, কিন্তু আমি সব নর্মালি রানা দিয়ে মনে রাখতাম, বাট অপশনে সবগুলো রানা আছে, একটু মনে রেখে আর কি। টাইটলেরি আর কি, রানা টাইটলেরি গেসু ব্যাঙের বৈজ্ঞানিক নাম। নেমাটোড পর্বের প্রাণীদের আবিষ্কৃত, এই টাইপ প্রশ্ন আসলে দাগাবা না, দরকার নাই, এগুলো মুখস্থ দাগানো সম্ভব হয় না। এখন সবচেয়ে বেশি প্রাণী কই থাকে ভাই? সবচেয়ে বেশি প্রাণী কই আছে ভাই? আর্থ্রোপোডাতে। আর্থ্রোপোডাতে আবিষ্কৃত প্রাণীর সংখ্যা প্রায় হলো 12 লক্ষ। আর্থ্রোপোডাতে কয় লক্ষ? 12 লক্ষের মতো, ঠিক আছে, 12 লক্ষের মতো। তাহলে আর কি আছে ভাই? কর্ডারা। কর্ডারা কয়টা আছে ভাই? কর্ডারের ক্ষেত্রে প্রায় 70,000-এর মতো, 70,000 প্লাস মানে 68,000-এর মতো আর কি। আর এই নেমাটোড কয়টা আছে ভাই? 25,000-এর মতো। এগুলো একটু দেখে রাখলে রাখতে পারো, একটা বক্স আছে তোমাদের পর্বের ঠিক আগের পৃষ্ঠায়, দরকার নাই বেশি বেড়ানোর দরকার নাই নতুন করে। যদি দেখতে চাও, যেহেতু একবার প্রশ্ন আসছে, একবার চোখ বলে রাখতে পারো, চোখ বলে রাখতে পারো। সমগোত্রীয় নয় কোনটা, ঠিক আছে। এটা ক্ষেত্রে হলো ওরা আলাদা করছে আর কি, এগুলো এত বেশি দরকার নেই। হাঙরকে আলাদা করছে, হাঙরকে কি করছে? আলাদা করছে, এগুলো বাদ দেওয়া লাগবে। কনভেক্টিসিস মাছের আইস থেকে কোনটা? এখন দেখো, এই যে আমরা বলছিলাম কাস মানে মাছ, কাস মানে মাছ। এখন বলছিলাম কনভেক্টিসিস, এটা কি বলছিলাম? এটা হলো তরুণাস্থিময়, এটা হলো কি ভাই? অস্থিময়। পরেরটাও কেমন ভাই? অস্থিময়। এখন আমরা বলছিলাম তরুণাস্থিময়, অস্থিময়। আর লেজের ক্ষেত্রে বলছিলাম এই লেজটা, প্রথম যে লেজটা থাকে এটা হেটেরো সার্কাল, মানে একটা এই যে এরকম মানে ভিন্ন থাকে, ঠিক মতো রাখতে পারলাম না।
এটা হলো হেটেরো সার্কেল, একটা লেজ ছোট থাকে একটা হলো কি বড় থাকে। এটা হলো হোমো সার্কেল ভাই, এই যে এটা হোমো সার্কেল সমান সমান থাকে। আর এটা ভাই ডাইফি সার্কেল, তাহলে এটা কি হেটেরো সার্কেল, পরে কি ভাই হোমো সার্কেল, পরে কি ভাই ডাইফি সার্কেল। যদি আইসের ক্ষেত্রে বলি, প্রথমে আমি মনে রাখি এরকম একটা প্ল্যাকার্ড নিয়ে, মনে রাখবা একটা প্ল্যাকার্ড দাঁড়ায় আছে, কিনে দাঁড়ায় আছে, ধরো রাষ্ট্রভাষা বাংলা চাই, একটা বাচ্চা দাঁড়ায় আছে। পাকিস্তানি হানাদার বাহিনী 1952 সালে কি করলো, এটা ছাঁটাই করে দিল। তো ছোট বাচ্চা কি করতেছে, কান্না করতেছে। দেখো প্ল্যাকার্ড নিয়ে যখন দাঁড়াই ছিল, তার মানে কি প্রথমটা হলো প্ল্যাকার্ড, পরে ছাঁটাই করে দিছে মানে সাইক্লোয়েড আর টিনয়েড, কান্না করছে মানে গ্যানয়েড, কান্না করছে মানে কি গ্যানয়েড, এই শেষ মনে রাখবা। তাহলে কি বলছি, কন্ডেক্টিসিস হলো প্ল্যাকার্ড, অ্যাক্টিনোপ্টেরিজি সাইক্লোয়েড টিনয়েড, সার্কোপ্টেরিজির ক্ষেত্রে কি বলছি গ্যানয়েড। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, যেহেতু কন্ডেক্টিসিস প্রথমটা, তাহলে প্ল্যাকার্ড, প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াই ছিল মানে কি প্ল্যাকার্ড। একটু জাস্ট মনে রাখো আর কি। ইন্টারস্টিশিয়াল কোষের কাজ কি ভাই, ইন্টারস্টিশিয়াল কোষের কাজ হলো টোটিপটেন্ট ধরনের, মানে নিজেকে নিজে বারবার উৎপন্ন করতে পারে, তাহলে প্রয়োজনে যে কোনো ধরনের কোষ কি করতে পারে, তৈরি করতে পারে। রাসায়নিকভাবে হিপনোটক্সিন কোন উপাদান, হিপনোটক্সিন বা একটা বিষ, এই বিষটা হলো প্রোটিন আর কি ফেনল দিয়ে তৈরি, বা পরীক্ষা আসতে পারে আমিষ ও ফেনল, প্রোটিনের পরিবর্তে কি থাকতে পারে, আমিষ থাকতে পারে, তাহলে আমিষ ও ফেনল থাকতে পারে। নিউরোসাইট এর কাজ নয় কোনটা, ধরো আমি নিউরোসাইটের কাজ নয়, হ্যাঁ নিউরোসাইটের কাজ আমি জানি না, নাই জানতে পারি, কিন্তু আমি উল্টা দিক থেকে অনেক কিছু দেখি, আমি কোন কাজটা আমি অন্য কোন কাজটা আমি নিউরোসাইট ছাড়া অন্য কোথাও জানি। দেখো খাদ্য দ্বারা হইতে পারে, আত্মরক্ষা হইতে পারে, চলন হইতে পারে, কিন্তু প্রজনন ভাই, প্রজনন ওর কোনো কাজ না। নিউরোসাইট কখনো প্রজনন করে না। এই যে দেখো ছোট্ট একটা জিনিস যদি তুমি দেখো, অনেক সময় আমরা খালি উপরে দেখে নিচে চলে যাই, না ভাই অপশনগুলো দেখো, অপশনগুলো ট্রাই করলে দেখবো অনেক সময় পেরে গেছো। হাইড্রা বুলগেরিসের বর্ণ কি ভাই, হাইড্রা বুলগেরিস ওর জীবনটাই ভুল, ভুলে পড়া ভুল, ভুলে পড়া ভুল। তো ভুল এত বেশি থাকলে কি হয়, বর্ণ থাকে আর ভাই প্রায় বর্ণহীন, বর্ণ নাই বললেই ছিল। হ্যাঁ ঠিক আছে। হাইড্রা কেমন জায়গায় বসে, হাইড্রা সবসময় মিঠা মানুষ, ঠিক আছে, আমাদের এলাকায় বলে মিঠা মানুষ, মানে হাইড্রা সবসময় মিঠা পানিতে থাকতে খুব পছন্দ করে। হাইড্রা শিকারের দেহে কোনটা প্রবেশ করে, অবশ করে, একটু আগে বলছি 20% প্রবেশ করে কি হিপনোটক্সিন, যেটা প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি। ঠিক আছে, একদম 20টা প্রবেশ করে অবশ করে দেয়। ঠিক আছে, 20টা প্রবেশ করে অবশ করে দেয়। হাইড্রার প্রকৃত আবিষ্কারককে আমরা জানি, হাইড্রার প্রকৃত আবিষ্কারক হলো বিজ্ঞানী আব্রাহাম ট্র্যাপলে। উনি হাইড্রার কি করছে, পুনরুৎপত্তি আবিষ্কার করছে, পুনরুৎপত্তি আবিষ্কার করছে। আর ক্যারোলাস লিনেস কি করছে, নামকরণ করছে, ক্যারোলাস লিনেস কি করছে, নামকরণ করছে। হাইড্রার দেহ লম্বায় কত, হাইড্রার দেহ লম্বায় হলো 10 থেকে 30 মিলিমিটার, বা সেন্টিমিটার আসলে বলা হয় 1 থেকে 3 সেন্টিমিটার। কেন, কারণ আমরা জানি 10 মিলিমিটার এগুলো কত, 1 সেন্টিমিটার, এগুলো তো সহজ কথা আর কি, এটা দেখে রাখবো। কোনটা হাইড্রার বাইরের স্তর, আমরা জানি হাইড্রার বাইরের স্তরকে বলা হয় এপিডার্মিস, আর ভেতরের স্তরকে কি বলা হয় গ্যাস্ট্রোডার্মিস। আর দুই স্তরের মাঝখানে কি থাকে ভাই, মেসোগ্লিয়া, দুই স্তরের মাঝখানে কি থাকে, মেসোগ্লিয়া। এই যে মেসোগ্লিয়া থাকে, মেসোগ্লিয়াটা কেমন, অকোষীয়। ঠিক আছে, এই যে গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে কোন কোন কোষ থাকে না, মনে রাখবা নিচ থাকে না, নিউরোসাইট আর জনন কোষ থাকে না, আর বাকি সব থাকে। গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে 2টা কোষ থাকে না। হাইড্রার কোন কোষ শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করে, ভাই শুক্রাণু ডিম্বাণু তৈরি করছে, তার মানে এরা কোন ধরনের কোষ করবে, অবশ্যই জনন কোষ, চিন্তা করার তো কিছু নাই। শুক্রাণু ডিম্বাণু কি জনন তো নাকি, না এটা জানো না, না জানলে কি করার। নিউরোসাইট থাকে হাইড্রার কোথায়, নিউরোসাইট সবসময় হাইড্রার বহিতকে থাকে, নিউরোসাইট কোথায় থাকে, হাইড্রার বহিতকে। হাইড্রার দেহে মেসোগ্লিয়া কোন ধরনের স্তর, একটু আগে বলছি মেসোগ্লিয়া কোনো কোষীয় স্তর না, মেসোগ্লিয়া কি এক ধরনের অকোষীয় স্তর। মেসোগ্লিয়ার অনেকগুলো কাজ আছে, ঠিক আছে, ওগুলো একটু দেখে রাখবা। কোন ধরনের নেমাটোসিস শিকারকে জড়ায় ধরে, ধরো যে আমি তোমাকে অনেক ভালোবাসি, জড়ায় ধরলো, তাহলে প্রথমে কাজটা কি করে, প্রথমে অবশ করে। ঠিক আছে, ওই যে বলে না, যেমন তেমন ওই যে অনেক ছেলে দেখবা অনেক দিন ধরে ঘুরে ঘুরে কি আস্তে আস্তে মেয়েটারে ব্রেন ওয়াশ করে, অবশ করে, করার পরে জড়ায় ধরে, এরপরে 18 রসকরণ করে, একদম যে তুই লাইগাই থাকে আমার সাথে। তাহলে ভাই প্রথম যে কাজটা করে সেটা হলো টিনোটিল কি করে, হিপনোটক্সিন প্রবেশ করে, হিপনোটক্সিন প্রবেশ করে। বলবেন কি করে ভাই, জড়ায় ধরে। ঠিক আছে, আর বাকি যে দুইজন আছে, বাকি দুইজন কি করে, 18 রসকরণ করে। এটা হলো মূল থিম, বুঝছো। এখন এর মধ্যে ভাই স্টেরিওলিন যেটা, এটা হলো ক্ষুদ্রতম, এই আর স্টেপটোলিন যেটা ট আছে না, এই দেখো প্রথমে তো পরে মাঝখানে ট আছে, এই ট যখন থাকে মনে রাখবে এটা হলো কাঁটাযুক্ত, এটা একটু মনে রাখছি। ঠিক আছে, এইগুলো একটু কয়েকটা কথা মনে রেখো তাহলেই হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে বলবেন কি করে, জড়ায় ধরে রাখে, হ্যাঁ শিকারকে জড়ায় ধরে কে বলবেন। হাইড্রা চলনে গ্লাইডিং এর অপর নাম কি, গ্লাইডিং এর অপর নাম বলে এমিউবেট চলন, খুবই ইম্পর্টেন্ট। গ্লাইডিং এর অপর নাম কি, এমিউবেট চলন। ঠিক আছে, ক্রলিং মানে কি ভাই, ক্রলিং মানে হামাগুড়ি, ক্রলিং মানে কি হামাগুড়ি। এটা মানে আরোহণ এবং অবরোহণ সম্পন্ন হয়, আরোহণ ও অবরোহণ সম্পন্ন হয়, অবরোহণ
রোহণ সম্পন্ন হয়, আরোহণ আর কি হয়, অবরোহণ সম্পন্ন হয়, মনে রেখো। লুপিংটা কখন করি, লুপিংটা লম্বা দূরত্বের জন্য, লুপিং লম্বা, আর সামারসল্টিং দ্রুত চলন প্রক্রিয়া, হ্যাঁ দ্রুত। এই লুপিং যেহেতু আস্তে আস্তে চলে, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় কি বলো, এটাকে তোমাদের তোমাদের ভাষায় যে বলে কি বলে, শুয়োপোকার মতো চলন, না জোকা চলন বলা হয়, ঠিক আছে, জোকা চলন, জোকা চলন বা ইয়ার আস্তে আস্তে যে হ্যাঁ জোকা চলন বলা হয়। নামগুলো যদি দেখে রেখো আর কি, হ্যাঁ। ডিপ্লোমাস্টিক প্রাণীর দেহ প্রাচীর দুই স্তরের মাঝখানে আঠালো জেলির মতো অকোষীয় স্তর থাকে, তার নাম কি ভাই, একটু আগে বলছি মেসোগ্লিয়া, তার নাম কি ভাই, মেসোগ্লিয়া। মেসোগ্লিয়ার একটু কাজগুলো একটু দেখে রেখো, মেসোগ্লিয়া যে 0.1 মাইক্রোমিটার পুরো, ঠিক আছে, এটা দেখে রেখো, আর কাজগুলো একটু দেখে রেখো। নিডুব্রাশ কোষের সংবিধি অংশ কোনটা ভাই, সংবিধি অংশ হিসেবে কাজ করে নিডুসিল। নিডুসিল কার মতো কাজ করে, বন্দুকের কি করে, ট্রিগারের মতো কাজ করে, বন্দুকের কি করে, ট্রিগারের মতো কাজ করে। হাইড্রা দেহের কেন্দ্রে অবস্থিত ফাঁকা গহ্বর কি বলা হয়, ফাঁকা যে গহ্বরটা থাকে এটা একটা কি, একদম একদিকে যায় আর ভিতরে কি ব্লাইন্ড থাকে, এই জন্য এটাকে বলা হয় সিলেন্টারন, বা এটাকে বলা হয় পরিপাক সংবহন গহ্বর, কি বলা হয়, পরিপাক সংবহন গহ্বর, বা এটাকে বলা হয় হলো গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, বা এটাকে বলা হয় ব্লাইন্ড গ্যাট, ব্লাইন্ড গ্যাট বা ব্লাইন্ড সেক, অনেকগুলো নাম বলা হয়। কোন কোষীয় পরিপাক বেশি করে ভাই, সিলেন্টারন বহিঃকোষীয় পরিপাক বেশি করে, কোন কোষীয়, বহিঃকোষীয় পরিপাক বেশি করে, এগুলো একটু কয়েকটা কথা মনে রেখো। মেসেন্টারন কি, মেসেন্টারন হলো পৌষ্টিক নালীর একটা অংশ, পৌষ্টিক তন্ত্র কি একটা মধ্যপৌষ্টিক নালী আর কি, মেসেন্টারন মানে কি মধ্যপৌষ্টিক নালী, যে মধ্যপৌষ্টিক নালী। এখন নামে মধ্যপৌষ্টিক নালী, কিন্তু ও উৎপন্ন হয় হলো ভ্রূণীয় কই থেকে, ভ্রূণীয় কই থেকে বলো, ভ্রূণীয় হলো কি ওইগুলো, এই যে ভ্রূণীয় এন্ডোডার্ম স্তর থেকে তৈরি হয়, এটা মনে রেখো, এগুলো কিন্তু পরীক্ষা আসে মাঝে মাঝে, হ্যাঁ কোন জায়গা থেকে তৈরি হয়, ঠিক আছে দেখে রেখো একটু। গাছফড়িংয়ের রক্তের নাম কি, ভেরি মাচ ইম্পর্টেন্ট, রক্তটা কি থাকে, লসিকার সাথে মিক্স থাকে, রক্ত মানে কি হিম, আর লসিকা মানে কি লিম্ফ, তাহলে এই জন্য এই রক্তের নাম হলো হিমোলিম্ফ, খুব ইম্পর্টেন্ট। আর এই যে রক্তকণিকা, এটা হলো রক্তকণিকা, যেটা আমাদের রক্তকণিকার নাম কি, আমাদের রক্তকণিকা যেমন হলো কি, আমরা বলি এরিথ্রোসাইট, ঠিক আছে, লিউকোসাইট, থ্রোম্বোসাইট এরকম, আর ওদের যে রক্তকণিকা এটাকে বলা হয় হলো ভাই, ওদেরকে রক্তকণিকাকে বলা হয় হিমোসাইট, এটা রক্তকণিকা যদি বলে হিমোসাইট, আর যদি বলা হয় রক্ত তখন হিমোলিম্ফ, আর যদি বলা হয় রক্তপূর্ণ গহ্বর, এই যে রক্তপূর্ণ গহ্বর তখন হলো হিমোসিল, রক্তপূর্ণ কি বলা হয়, গহ্বর যদি বলা হয় তখন হিমোসিল, এগুলো কয়েকটা কথা মনে রাখি, ঠিক আছে। এই যে রক্তকে বলা হয় হিমোলিম্ফ, রক্তপূর্ণ দেহ গহ্বরকে বলা হয় হিমোসিল, রক্তকণিকাকে বলা হয় হিমোসাইট। মালপিজিয়ার নালিকা একটু আগে বলছি, মালপিজিয়ার নালিকা কই থাকে বলো, মালপিজিয়ার নালিকা সবসময় কই থাকে, মেসেন্টারনে থাকে, মধ্যপৌষ্টিক নালীতে থাকে, হেপাটিক সিকায় থাকে বা গ্যাস্ট্রিক সিকায় থাকে, এই যে মধ্যপৌষ্টিক নালীতে থাকে, মেসেন্টারনে থাকে, ঠিক আছে, এটা প্রধান রেচনাঙ্গ, ঠিক আছে, মালপিজিয়ার নালিকা 100টার মতো কি থাকে, থাকে এরকম, হ্যাঁ ঠিক আছে। তো এটা কই কই থাকে, মেসেন্টারন আর ইলিয়ামের মাঝখানে থাকে, এটা দেখে রাখো আর কি। গাছফড়িংয়ের ভ্রূণস্তরে পরিস্ফুটনে কোন ধরনের রূপান্তর দেখা যায়, আমরা জানি কি অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়, এটাকে ইংলিশে বলা হয় হেমিমেটাবোলাস বা অসম্পূর্ণ ধরনের রূপান্তর, হেমিমেটাবোলাস বা কি অসম্পূর্ণ ধরনের রূপান্তর দেখা যায়। গাছফড়িংয়ের উদর কয় খণ্ড, উদরের হলো কয়টা খণ্ড ভাই, 11টা খণ্ড, উদরের কয় খণ্ড, 11 খণ্ড। শ্রী গাছফড়িংয়ে যে রেচন থাকে ওটা কই থাকে ভাই, লাকি 7-এ থাকে, ওটা পড়াবো মনে, ওটা আছে মনে হয়। আরশোলার কোন কোষ মোম খরিত করে, আরশোলার যে কোষটা মোম খরিত করে এই ধরনের কোষকে বলা হয় হলো ইনোসাইট কোষ, কি বলা হয়, ইনোসাইট কোষ, ইনোসাইট কোষ, এই ধরনের কোষকে কি বলা হয়, ইনোসাইট কোষ। আরশোলা স্ত্রী জননতন্ত্র, এই যেটা বলতেছিলাম যে স্ত্রী জননতন্ত্র যদি না থাকতো তাহলে আরশোলা মানে পৃথিবীতে প্রজনন হইতেছে মানে তো এটা লাকি একটা জিনিস, তাহলে এটা লাকি 7, স্ত্রী আছে মানেই মনে রাখবা লাকি কত ভাই, লাকি কত, লাকি 7, লাকি 7, এই যে 7, তাহলে কয় খণ্ডে থাকে ভাই, লাকি 7, তানভীর ভাই বলে দিছে কত, লাকি 7। গাছফড়িংয়ের দেহের পৃষ্ঠীয় দেশের খোলসের নাম কি ভাই, সামনের যে দেশ থাকে, সামনের দেশের নাম অঙ্কীয় দেশ, সামনের দেশের নাম কি, অঙ্কীয় দেশ। তাহলে অঙ্কীয় দেশে কি আছে ভাই, এই সামনে কি আছে বলো, এই যে সামনে কি আছে ভাই, স্টারনাম, সামনে কি আছে ভাই, স্টারনাম। আর পিছনে যে থাকে পিঠ, আমরা বলি আমাদের যে পিঠে পিঠ যে থাকে এটা হলো টারকাম। আর ভাই পার্শ্ব যে থাকে, পার্শ্ব, এই পার্শ্বতে কি থাকে, পার্শ্বতে প আছে ভাই, এটা প্লিউরন, পার্শ্বতে কি থাকে, প্লিউরন, এই তিনটা একবার মনে রাখবো। তাহলে যেহেতু পৃষ্ঠীয় চাইছে, পৃষ্ঠীয় মানে কি ভাই, টারকাম, পৃষ্ঠীয় মানে কি, টারকাম। অসম্পূর্ণ রূপান্তর ঘটে নিচের কোন প্রাণীতে, একটু আগে বললাম, এটা কই ঘটে, ঘাসফড়িং বা তেলাপোকায় ঘটে, ঘাসফড়িং ঘটে, ঠিক আছে, ঘাসফড়িং বা তেলাপোকায় ঘটে। কংগ্লোবেট গ্রন্থি কোথায় পাওয়া যায় ভাই, কংগ্লোবেট গ্রন্থি ভেরি মাচ ইম্পর্টেন্ট, একদম বিভিন্ন জায়গায় বারবার আসে না, কংগ্লোবেট গ্রন্থি আমাদের বই আছে লাগে, হ্যাঁ তেলাপোকাতে পাওয়া যায়, তেলাপোকার বৈজ্ঞানিক নামও প্রায় আসে, পেরিপ্লানেটা আমেরিকানা, পেরিপ্লানেটা আমেরিকানা,
আমেরিকানা, এটা হলো বৈজ্ঞানিক নাম। হ্যাঁ, পেরিপ্ল্যানেটা আমেরিকানা। রুই মাছের পটকায় কোন গ্যাস থাকে? এখন কোন গ্যাস থাকে না বললে আনসারটা ঠিক হইতো। থাকে কি কি আমি মনে রাখি, কোন গ্যাস না, এই যে কোন গ্যাস থাকে, দেখো কোন গ্যাস থাকে মানে কোন গ্যাসই থাকে, মানে কার্বন ডাইঅক্সাইড থাকে, ও দিয়ে হলো অক্সিজেন থাকে, ঠিক আছে, আর এন দিয়ে হলো নাইট্রোজেন থাকে। এই তিনটা গ্যাস থাকে আর কি, বুঝছো? থাকে নাকি হাইড্রোজেন থাকে না, অপশনে দেখবো হাইড্রোজেনই থাকে। এখন থাকে না যদি বলে, ঠিক আছে, তাহলে আনসার আসলে হাইড্রোজেন হয়, নইলে তো আনসার এ আর সি দুইটা হয়ে যায়। একটু ঠিক করে নি। হ্যাঁ, থাকে না দিও, যে তিনটা গ্যাস থাকে, অক্সিজেন বেশি থাকে বাট তিনটাই থাকে। বায়োথলির কাজ নয়, ধরো বায়োথলির কাজ আমার মনে নাই, তাহলে আমি দেখি অন্য কোনো কাজ বাদ দিন যায় কিনা। শব্দ উৎপাদন করতে পারে, দেহের চাপ করতে পারে, প্লবতা রক্ষা করে, কিন্তু প্রতিরক্ষা দেয় না। প্রতিরক্ষা তো শ্বেতরক্তনীর কাজ। শ্বেতরক্তনীয় কি করে? আমাদের প্রতিরক্ষা অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে এনে ওদের কি, ঠিক আছে, প্রতিরক্ষা কে দেয়? শ্বেতরক্তনীয়। বায়োথলি এটা দেয় না। রেটিয়া মিরাবিলিয়া, দেখবা লাল একটা কি থাকে, লাল 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 গ্যাস গ্রন্থি থাকে। হ্যাঁ, এটাকে বলি আমরা রেটিয়া মিরাবিলিয়া। রেটিয়া মিরাবিলিয়া কই থাকে ভাই? বায়োথলির মধ্যে থাকে, পটকার মধ্যে দেখবে লাল 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 লাগ থাকে। হ্যাঁ, এটাকে বলে রেটিয়া মিরাবিলিয়া। নিউমেটিক নাই অন্তকর্ণের কোন অংশে যুক্ত থাকে? অন্তকর্ণ মানে কি থাকে ভাই? অন্তকর্ণ মানে কর্ণ অস্থি, কর্ণাস্থি। আমরা বলি না মেলিয়াসিনকাস স্টেপিসকে বলা হয় কর্ণাস্থি। কর্ণাস্থি কয় ধরনের আছে? 3 ধরনের আছে। এই যে মেলিয়াসিনকাস স্টেপিস যে আছে কর্ণাস্থি, এটার ইংলিশ নাম হলো অসিকল। এই অসিকলটা বিজ্ঞানী বেবেরিয়ান বা ওয়েবেরিয়ান আবিষ্কার করছে, এই জন্য নাম হয় ওয়েবেরিয়ান অসিকল। তাহলে এই অসিকলের সাথে তো অন্তকর্ণ যুক্ত থাকবে, নাম কি? ওয়েবেরিয়ান অসিকল। রুই মাছের রক্ত পরিশোধন অক্সিজেন সমৃদ্ধ হয় কোনটাতে ভাই? এই অক্সিজেন সবসময় কই যাবে? সব ফুলকা। ভালোবাসার যত যা আছে সব কই? ফুলকায়। যে হৃৎপিণ্ডের মধ্যে কেবল কার্বন ডাইঅক্সাইড যায়, একটা জায়গায় দিয়ে বারবার কার্বন ডাইঅক্সাইড যায়, শুধু কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কই দিয়ে যায়? আমরা জানি শিরা দিয়ে যায়, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড কই দিয়ে যায়? শিরা দিয়ে যায়। তাহলে শিরার ইংলিশ নাকি বেন, তাহলে এই জন্য এটাকে বলা হয় ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড, বা কি বলা হয়? শিরা হৃৎপিণ্ড। ভেনাস হার্ট কি শিরা হৃৎপিণ্ড বলা হয়। রুই মাছের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, রুই মাছের ক্ষেত্রে কখনো কি থাকে না? কোনাসার্টিরাসাস থাকে না। কোনাসার্টিরাসাস কি থাকে না। রুই মাছের শ্রোণী অস্থিপাক না। আচ্ছা দেখো, এই শ্রোণী দেশ মানে কি? শ্রোণী দেশ মানে ইলিয়াম ইস্টিয়াম পিবিস, বুঝে বুঝে পড়বা। এই যে ইলিয়াম ইস্টিয়াম আর কি বলছি? পিবিস। তো শ্রোণী দেশ মানেই তো ভাই ইলিয়াম ইস্টিয়াম পিবিস। তাহলে শ্রোণী পাক না মানে কি? এইগুলাইতে দেখবো এই যে ইলিয়া একদমই আছে। প্যারাইটাল মানে কি? চারপাশ, তার মানে দেহ প্রাচীর, দেহ প্রাচীর। এই রেনাল মানে কি? বৃক্ক। এগুলো মুখস্থ করার কিছু নেই রে ভাই। এই কর্ডাল মানে পুচ্ছ দেশ, পুচ্ছ মানে কি? লেজ। এই বুঝে বুঝে পড়বা। সাবক্লিমিয়ান মানে কি? বক্ষ দেশ। এই রুই মাছের শব্দ তরঙ্গ কিসের মাধ্যমে হয়? শব্দ তরঙ্গ কিসের মাধ্যমে তৈরি হয়? রুই মাছের শব্দ তরঙ্গ সবসময় কি করে? বায়োথলি করে। শব্দ তরঙ্গ কি করে? বায়োথলি করে। একটু আগে পরে আসছি। ম্যাক্সিলারি বালবেল, এই ম্যাক্সিলারি বালবেল কই থাকে? মাথার মধ্যে থাকে ভাই। কিন্তু লেজের অংশ না কিন্তু, কিন্তু একদম এই জন্যই মাছ ভালো মতো দেখতে হবে। বাসায় 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 রুই মাছ আছে, দেখবা কই থাকে, ঠিক আছে। ওকে, আচ্ছা এইটা আমরা একটু ওই আর ই করে নিই। দাঁড়াও, তোমাদের হলো আমরা একটু নোটে নিয়ে নিই, এটা নিলে পড়াইতে পারবো না, ছোট ছোট তো এগুলো একটু সেভ লাগবে না। ইয়েতে নিয়ে নিই, নোটে না নিলে ওটা বড় করে দেখাইতে পারবো না তোমাদের সহজে। ঠিক আছে, যতটুকু বলতেছি এটুকু যদি দেখে যেতে পারো, আমার বিশ্বাস ইনশাল্লাহ তুমি ম্যাক্সিমাম জিনিস কমন পাবা। হ্যাঁ, ঠিক আছে। তো তোমরা যারা সহজেই দেখতে পারো, এই জন্য আমরা এইভাবে পড়াচ্ছি আর কি। হ্যাঁ, চলো। ওকে, আচ্ছা ঠিক আছে, তারপর চলে আসো। ঠিক আছে, পরিপাক শোষণে চলে আসো। দেখো কি বলছে, আদর্শ দৈহিক ওজনের একটু বড় করে নিই। হ্যাঁ, দেখো আদর্শ দৈহিক ওজন কত পার্সেন্টের বেশি হলে আমরা যদি তাকে স্থূলতা বলি, ঠিক আছে, আমাদের স্থূলতা বলে একটা আদর্শ ওজনের যদি 20% বেশি হয়, কয় পার্সেন্ট? যদি 20% বেশি হয় তখন তাকে আমরা কি বলি? স্থূলতা বলি। স্থূলতা মাপার জন্য আমরা যে একক ইউজ করি তার নাম হলো BMI, বডি মাস ইন্ডেক্স। বডি মাস কি? ইন্ডেক্স। এই বডি মাস ইন্ডেক্স ওয়েট ইন কেজি, তোমার বডিটা কি কেজিতে, যত কেজি বার কি বাই কি আমাদের ওজনটা, উচ্চতাটা কি? মিটার স্কোয়ার।
মিটার স্কয়ার। হ্যাঁ, এটা তো মনে রাখবা। যদি বিএমআই যদি কি হয় 30-এর বেশি হয়, 30-এর বেশি যদি হয় তখন তাকে বলি আমরা স্থূল। এবং আমাদের 18 থেকে শুরু করা, মানে 18.5 থেকে শুরু করা 24.9 পর্যন্ত, এটা হলো স্বাভাবিক। এটা কি স্বাভাবিক? তাহলে এর মাঝখানে যেটা আছে 25 থেকে 29 পর্যন্ত, বা এটা হলো ওভারওয়েট, মানে আমরা অতিরিক্ত ওজন যাতে বলি। আর 30-এর বেশি গেছে মানে স্থূল, শেষ। ঠিক আছে। মানবদেহের কোন অঙ্গ কি করে? ভিটামিন ডি সৃষ্টি করে। মনে রাখবা ভিটামিন ডি সবসময় কে তৈরি করে ভাই? সবসময় মনে রাখবা ভিটামিন ডি, আমাদের বাংলাদেশের মানুষের ভিটামিন ডির অভাব কম হয় কেন? আমরা রোদে যাইতে পারি। এটা ভিটামিন ডির অভাব কই হয় ভাই? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমার ভাই যেমন থাকে ওই যে আলো কম থাকে। ঠিক আছে। এই মানুষের ইউরিয়া কই তৈরি হয় ভাই? মনে রাখবা ইউরিয়া, ইউরিক অ্যাসিড সব এগুলো যা আছে, ঠিক আছে, ইউরিয়া সাইকেল সব কোথায় হয় ভাই? যকৃতে হয়। একদম চোখ বন্ধ করে যকৃতে হয়, শেষ। কোন প্রক্রিয়ায়? গ্লিসারল থেকে। দেখো ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এগুলো কি নর্মালি আমাদের কি জানি গ্লুকোজ থেকে সব কি হয় আমাদের, মানে সব কি কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি হয়। আমরা ভাত খাই, কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি হয়। কিন্তু গ্লিসারল থেকে, চর্বি থেকে বা হলো প্রোটিন থেকে যদি তৈরি হয়, ওইটাকে বলা হয় নতুন জায়গা থেকে আসছে, তখন তাকে আমরা বলি গ্লুকোনিওজেনেসিস। কি বলি আমরা? এই গ্লুকো মানে গ্লুকোজ, নিও মানে নন কার্বোহাইড্রেট উৎস, নতুন জায়গা থেকে আসে, জেনেসিস মানে তৈরি করা, এটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস। এই গ্লুকোনিওজেনেসিস করতেছে কে? করবে ভাই? গ্লুকোজ বানাইতেছে, তার মানে ভাই গ্লুকাগন করে। কে করে ভাই? গ্লুকাগন। এখন তো এটা হলো গ্লাইকোজেনেসিস যদি বলি, তাহলে গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লাইকোজেন তৈরি করা, জেনেসিস মানে তৈরি করা, গ্লাইকোজেন মানে গ্লাইকো মানে গ্লাইকোজেন। গ্লাইকোজেন যখন তৈরি করতেছে কইতে হয়? গ্লুকোজ থেকে হয়, তার মানে গ্লুকোজটাকে সে কমাই দেয়। তাহলে এই গ্লাইকোজেনেসিস কে করে ভাই? গ্লাইকোজেনেসিস করে ভাই ইনসুলিন। এই দুটা কথা একটু মনে রেখো, খাদ্য পরিপাককারী এনজাইম হরমোনের নাম কি ভাই? খাদ্য পরিপাক কে করে ভাই? সিক্রেটিন করে। বাকিরাও করলেও প্রধান নিয়ন্ত্রণকারী হিসেবে কে কাজ করে? সিক্রেটিন। কোনটা হরমোন কি জানি? গ্যাস্ট্রিন ভাই কই থেকে আসে ভাই? পাকস্থলী থেকে আসে। ইনফিনিটি স্টার এটা, যে গ্যাস্ট্রিন কই থেকে আসে? পাকস্থলীতে আসে। বাকিগুলো কিন্তু এনজাইম। নিচের কোনটা অপর তিনটা থেকে আলাদা? দেখি আমরা। রেনিন একটা এনজাইম, টায়ালিন একটা এনজাইম, ট্রিপসিন একটা এনজাইম, ভাই সিক্রেটিন এটা একটা হরমোন। তাহলে বাকি তিনটা এনজাইম, এটা কি একটা হরমোন? শেষ। এর জন্য ভিন্ন। এই পাকস্থলীতে কোন জাতীয় খাদ্যের? আমরা বলছিলাম পাকস্থলী প দিয়ে শুরু হয়, এখানে প্রোটিন পরিপাক হয়। পাকস্থলী প দিয়ে শুরু হয়, এখানে পেপসিন প্রধান কাজ করে। এই তাহলে পাকস্থলী, পেপসিন, প্রোটিন একবার মনে রাখবো। তাহলে কি ভাই? প্রোটিন। কেন ভাই? অগ্নাশয় থেকে আসে ট্রিপসিন। এই দুইটা একটু মনে রাখবো। অগ্নাশয় থেকে কি আসে ভাই? অগ্নাশয় থেকে আসে ট্রিপসিন। অগ্নাশয় থেকে কি আসে? অগ্নাশয় থেকে আসে ট্রিপসিন। কোন খাদ্য আহারের পর পরিবর্তন ছাড়াই সরাসরি দেহে শোষিত হয়? আমরা যে খাদ্যের উপাদান করে ছয়টার মধ্যে প্রথম তিনটা কি হয়? প্রোটিন, কার্বোহাইড্রেট আর লিপিড। এই তিনটা হলো কি পরিপাক হতে হয়, বাকি তিনটা সরাসরি চলে যায়। তাহলে দেখি বাকি তিনটার মধ্যে কি আছে? এই যে শর্করা, তাহলে ভাত, আমিষ ভাত, লিপিড ভাত। তাহলে কি আছে? খনিজ লবণ, পানি, এগুলো সহজেই চলে যায়। গ্যাস্ট্রিক জুসে কোন এনজাইম থাকে? গ্যাস্ট্রিক জুস মানে পাকস্থলীতে এনজাইম খুঁজবো আমরা। দেখি পাকস্থলীতে, এই যে একটু আগে বলছিল তানভীর ভাই, পাকস্থলীতে প আছে, মানে বলছিলাম পাকস্থলীতে প আছে, প্রোটিনে প আছে, তানভীর ভাই বলছিল পেপসিনেও প আছে, এগুলো সব পাবো। অগ্নাশয় থেকে নিঃসৃত হয় না কোনটা ভাই? ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন কই থেকে আসে ভাই? থাইরয়েড গ্রন্থি থেকে আসে। ক্যালসিটোনিন কই থেকে আসে ভাই? থাইরয়েড থেকে আসে। ক্যালসিটোনিন কই থেকে আসে? এটা হলো থাইরয়েড থেকে আসে ভাই, অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে। এই মানুষের 4 ধরনের দাঁতের মধ্যে পেশন দাঁতের সংখ্যা কোনটা? পেশন দাঁতের সংখ্যা আমরা প্রথমে কি বলি? আইসিপিএম বলি। দেখো আইসিপিএম সংকেত কি? 2 1 2 3। এখানেও দেখো আইসিপিএম 2 1 2 3। হ্যাঁ, 2 1 2 3। তার মানে আমরা উপরে বলতে পারি উপরে কটা আছে? 8টা, 8 × 2। নিচে কটা আছে? 8টা, 8 × 2। তাহলে মোট কটা হলো ভাই? 32টা। এর মধ্যে এই মোলার যে 3টা থাকে, এটাকে বলা হয় থার্ড, যে মোলারটা থাকে এটাকে বলা হয় উইজডম টিথ। কি বলা হয়? থার্ড মোলার যেটা, ওটা আমরা আক্কেল দাঁত বলি, ওটা কি বলা হয়? উইজডম টিথ বলা হয়, থার্ড মোলার যেটা। ওকে, তাহলে এটা প্রথম দাঁত নাম কি ভাই? এটার নাম কি ভাই বলো? কর্তন দাঁত। পরে সি মানে সেদন দাঁত, পি মানে অগ্রপেশন দাঁত, আর এম মানে পেশন দাঁত। আবার আই মানে কি ভাই? ইনসিসর বা ইনসিসর, কি বলছি? কর্তন দাঁত, ইনসিসর। সি মানে ক্যানাইন, সেদন দাঁত। পি মানে প্রিমোলার, অগ্রপেশন দাঁত। এম মানে মোলার, পেশন দাঁত। তাহলে পেশন দাঁতের সংকেত চাইছে, তাহলে এম। জিলাটিনেজ এনজাইম জিলাটিনকে ভেঙে কি উৎপন্ন করে? মনে রাখবা জিলাটিনেজ এনজাইম জিলাটিনকে ভেঙে, জিলাটিনেজ এনজাইম যেহেতু কই কাজ করে? প্রোটিনের উপর কাজ করে। কি করে ভাই? পেপটন তৈরি করে, পেপটন। মানুষের দাঁতের প্রকারভেদ একটু আগে বলছি, ঠিক আছে। বাচ্চা বা কি বলে দুধ দাঁতের সংকেতের ক্ষেত্রে দুধ দাঁতে কোনটা থাকে না ভাই? প্রিমোলার, শূন্য থাকে। দুধ দাঁতে কোনো প্রিমোলার থাকে না। আর যেহেতু দুধ দাঁতের ক্ষেত্রে কি হয়? এই আক্কেল হইতে গেলে 18 থেকে 24 বছর লাগে। তাহলে দুধ দাঁতের ক্ষেত্রে মোলারও কটা থাকে ভাই? দুধ দাঁতের ক্ষেত্রে মোলার 2টা থাকে, আক্কেলটা থাকে না, M3 থাকে না। যে অংশ অন্ন নালী উন্মুক্ত হয়, তাহলে যার বুকে উন্মুক্ত হয় তার বুকটা তো বড়, তার মানে তার কি? কার্ডিয়া। আমি মনে কি কার্ডিয়া। আর যে পায়ুর দিকে যায়, নিচের দিকে থাকে ভাই, তার নাম পাইলোরাস। তাহলে নিচের দিকে যে থাকে তার নাম পাইলোরাস। শেষ।
এই সেলের ক্ষতি থেকে পাকস্থলী প্রাচীরকে রক্ষা করে কে ভাই? আমাদের ওইখানে কি থাকে ভাই? মিউকাস থাকে। কে থাকে ভাই? মিউকাস থাকে। এই খাদ্য পরিপাককারে কোন হরমোনটা অংশগ্রহণ করে না? দেখি আমরা কি আছে, গ্যাস্ট্রিন করতে পারে, সিক্রেটিন করে, গ্লুকাগন করে, ইনসুলিন আমাদের সরাসরি খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে না। ও গ্লুকোজের পরিমাণকে কমায় গ্লাইকোজেন তৈরি করে দেয়, কিন্তু খাদ্য পরিপাকে কোনো হেল্প করে না। কোনটা থেকে পেপটন উৎপন্ন হয় না? দেখি আমরা পরের পৃষ্ঠে যাই, কোনটা থেকে উৎপন্ন হয় না, কাকে লিখছি। দেখো, দুধ থেকে আমাদের পেপটন আসতে পারে, মাছ থেকে আসতে পারে, জিলাটিন থেকে আসতে পারে, বা ডাইপেপটাইড থেকে। ডাইপেপটাইড থেকে আমাদের পেপটন হয় না, ডাইপেপটাইড থেকে সরাসরি অ্যামাইনো অ্যাসিড হয়ে যায়। ডাইপেপটাইড থেকে সরাসরি কি হয়ে যায়? অ্যামাইনো অ্যাসিড হয়ে যায়, তাহলে পেপটন হয় না। এই কোনটা থেকে শুধু গ্লুকোজ পাওয়া যায়? শুধু গ্লুকোজ কোথায় পাওয়া যায়? মনে রাখবা, মল্টোসকে যদি আমরা ভাঙি, মল্টোসকে ভাঙলে কি পাওয়া যাবে? গ্লুকোজ প্লাস গ্লুকোজ পাওয়া যায়। এই গ্লুকোজ প্লাস গ্লুকোজ, দুইটা গ্লুকোজ পাওয়া যায়, মানে অন্য কিছুই পাওয়া যায় না। এই পাকস্থলী প্রাচীরের স্তর নয় কোনটা? সেরোস আছে, মিউকোস আছে, বেশি স্তর আছে, লোবিউল নামে কিছু নাই। লোবিউল তো যকৃতের মধ্যে থাকে, এনে নাই। যকৃতে শর্করা হিসেবে জমা থাকে। মনে রাখবা, আমাদের বডিতে পুষ্টিজাত পলিস্যাকারাইড বা সঞ্চিত পলিস্যাকারাইড একটাই, সেটার নাম গ্লাইকোজেন। কে করে ভাই এই গ্লাইকোজেনকে জমা? কে করে ভাই? ইনসুলিন। এই জন্য ইনসুলিন ভালো, হ্যাঁ, ইনসুলিন জমা করে রাখে, বুঝছো, এবং গ্লুকোজ বাড়তে দেয় না। রুগী নামক ভাঁজ কই থাকে ভাই? পাকস্থলীতে। আর কই থাকে ভাই? এটা হলো যোনিতে, যোনির প্রাচীরেও থাকে। যোনির প্রাচীরেও কি থাকে? রুগী নামক ভাঁজ থাকে। হ্যাঁ, মানব শরীরের পৌষ্টিক তন্ত্রে কতগুলো লালা গ্রন্থি থাকে? আমরা জানি 3 জোড়া লালা গ্রন্থি থাকে, ঠিক আছে? সাবমেন্ডিবুলার, ঠিক আছে, সাবলিঙ্গুয়াল, আর এটা কি আছে? প্যারোটিড। কোনটা গ্রন্থি নয়? ঠিক আছে, কানের নিচে থাকে প্যারোটিড। হ্যাঁ, এগুলো মনে রাখবা। কোনটা কোনটা কোন জায়গায় উন্মুক্ত হয়েছে? ফ্রেনুলামে উন্মুক্ত হয়। আর দ্বিতীয় ঊর্ধ্ব, মানে আর ঊর্ধ্ব মোলারটিতে আর কি, ঠিক আছে, আপার সেকেন্ড মোলারটিতে তৈরি হয়, বিপরীতে তৈরি হয়, ঠিক আছে, মানে উন্মুক্ত হয়। কোনটা কোন জায়গায় উন্মুক্ত হয়? ঠিক আছে, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, এই দুইটাই কই হয়? ফ্রেনুলামে উন্মুক্ত হয়। আর প্যারোটিড যেটা, ওটা হলো ওই দ্বিতীয় ঊর্ধ্ববলার দাঁতের বিপরীতে তৈরি হয় বা উন্মুক্ত হয়। আচ্ছা, নিচের কোনটা গ্রন্থি নয়? দেখি, অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, পিত্তাশয় কোনো গ্রন্থি না। এই নামের সাথে যখন শয় পাবা, তখন মনে রাখবে এরা কি গ্রন্থি ভাই? শুধু গ্রন্থি না, এরা কি গ্রন্থি ভাই? মিশ্র গ্রন্থি। এরা কি গ্রন্থি? মিশ্র গ্রন্থি। পিত্তরস পরিপাকতন্ত্রে কোথায় প্রবেশ করে? মনে রাখবে, পিত্তরস গুলো সব কোথায় ভাই? ডিউডেনামে। কোথায় ভাই? অ্যাম্পোলা অফ ব্যাটার, খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার একটা টপিক, অ্যাম্পোলা অফ ব্যাটার। এটা যদি মুখস্থ করছো, মানে ভুল করছো, খবর আছে তোমাদের, অ্যাম্পোলা অফ ব্যাটার উন্মুক্ত হয়, ঠিক আছে। নিচের কোনটা মানবদেহের বৃহদন্ত্রের অংশ? বলছিলাম বৃহদন্ত্রের মধ্যে একমাত্র সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো সিকাম। সিকাম মানে সিকাম, কোলন আর মলাশয়, এই তিনটা থাকে। দেখি কি কি আছে। এই যে সিকাম আছে, সিকাম আছে, শেষ। ক্ষুদ্রান্তের অংশ কি আছে ভাই? ডিজেআই দিয়ে মনে রাখি, ডিজেআই, ডিজে ইন্টারন্যাশনাল, ডিউডেনাম, জেজোনাম আর ইলিয়াম, ডিউডেনাম, জেজোনাম আর ইলিয়াম। এই আর সিকাম দিয়ে দেখো, সিকাম কদে কোলন মদে মলাশয়, সিকাম কোলন মলাশয়। বৃহদন্ত্র নামে বড়, কিন্তু কাজে কি? ছোট, 1 থেকে 2 মিটার। ক্ষুদ্রান্ত নামে ছোট, কাজে কি? বড়, 6 থেকে 7 মিটার। জটিল শর্করা ভেঙে মল্টোজে পরিণত হইতে যে এনজাইম লাগে, জটিল শর্করা ভেঙে মল্টোজ হইতে গেলে প্রথম কে কাজ করে ভাই? টায়ালিন আর মল্টেস। টায়ালিন কই থাকে ভাই? লালাতে থাকে। টায়ালিন কই থাকে ভাই? লালাতে থাকে, ঠিক আছে। এগুলো একটু দেখো, এগুলো অনেকবার পড়াইছি, এগুলো দেখো, ঠিক আছে। এই যেটা বলছিলাম, যেটা দেখো, মুখের ক্ষেত্রে কি হয়? শর্করা থাকে। অগ্নাশয়ের ক্ষেত্রেও একটা শর্করা থাকে, আন্ত্রিকেও একটা শর্করা থাকে। কেমনে মনে রাখবা ভাই? মুখে যেটা থাকে এটার নাম টাম। দেখো, অগ্নাশয়ে ঢুকছে, একটু ভিতরে ঢুকছে, টাম, পরে যায় কি হয়েছে? আম। এখন আরো ভিতরে যখন ঢুকছে, তখন আম রে চুলাই ফেলবা। তাহলে আমি এইভাবে বলি, দেখো, মনে রাখার জন্য বলো, মনে রাখবো, প্রথমে মুখে হয় টাম, পরে হয় আম, পরে হয় আমছোলা। টাম আম আমছোলা, বলো, টাম আম আমছোলা, টাম আম আমছোলা, টাম আম আমছোলা, ঠিক আছে। টাম মানে কি? টায়ালিন মল্টেস। আম মানে অ্যামাইলেস মল্টেস। আমছোলা মানে অ্যামাইলেস, আইসো অ্যামাইলেস, মল্টেস, সুক্রেস, ল্যাকটেস, শেষ। টাম আম আমছোলা, টাম আম আমছোলা, টাম আম আমছোলা। দেখো মজা। নিচের কোনটা সঠিক নয়? সঠিক নয়ের মধ্যে কি আছে? এগুলো একটু দেখো আর কি, ডিউডেনামের প্রাচীর থেকে এন্টারোকাইন। আক্কেল দাঁত কোন ধরনের দাঁত? আক্কেল দাঁত কোনটা? ওই থার্ড মোলার যেটা। তার মানে কি ভাই? ওই থার্ড মোলার মানে কি? উইজডম টিথ মানে কি ভাই? পেশন দাঁত, পেশন দাঁত। দেখি, এই যে পেশন দাঁত, অগ্রপেশন, পেশন, পেশন দাঁত। হ্যাঁ, পাকস্থলী পরিপাক না হওয়ার কারণ কি? একটু আগে বলছি, পাকস্থলী পরিপাক হয় না কেন? মিউকোসা থাকে। আমাদের বাইকার্বনেট এটা কি করে? এটা যেহেতু অ্যাসিড, এটা হলো কি? ক্ষার নিউট্রালাইজ করে ফেলে। এপিথেলিয়ামের কোষগুলা কি ঘন থাকে, মানে সবগুলাই আর কি। যখন দুইটা পাওয়া যাবে, তখন তুমি সবগুলাই দেখবা। প্রোটোলাইটিক এনজাইম নিম্নের কোন খাদ্য? প্রোটিওলাইটিক মানে প্রোটিন, প্রোটিন মানে কি? মাছের মধ্যে প্রোটিন থাকে, ঠিক আছে। ইনসুলিন হরমোন ক্ষরণ করে কোনটা? বিটা কোষ থেকে ইনসুলিন আসে। আমরা জানি ইনসুলিন সবসময় কই থেকে আসে? বিটা কোষ থেকে আসে। আর আলফা কোষ থেকে কি আসে ভাই? গ্লুকাগন আসে। গ্লুকাগনের কাজ কি ভাই? গ্লুকোজ বাড়ানো। ইনসুলিনের কাজ কি ভাই? গ্লুকোজ কমানো। গ্লুকোজ কমাইছে কি হিসেবে? গ্লাইকোজেন হিসেবে। এই আমরা বলছি যে আলফা থেকে কি আসে ভাই?
গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন, ডেল্টা থেকে সোমাটোস্টেরিন, পিপি মানে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এই যে শেষ। ঠিক আছে, আলফা বিটা ডেল্টা। ঠিক আছে। আচ্ছা, যকৃৎ কোন প্রোটিন সংশ্লেষ করতে পারে না? মনে রাখবা যকৃৎ পৃথিবীতে একটা মাত্র প্রোটিন সংশ্লেষ করতে পারে না, তার নাম গামা গ্লোবিলিন। কি মনে রাখবা? এই যে গামা গ্লোবিলিন। আর সব করতে পারে, আর সব করতে পারে গামা গ্লোবিলিন। তাহলে এই গামা গ্লোবিলিন কে তৈরি করে ভাই? প্লাজমা তৈরি করে। সব জায়গা থেকে তৈরি করতে পারলেও শুধু একটা পারে না, ওই একটা কে তৈরি করতে পারে ভাই? একটা তৈরি করতে পারে ভাই গামা গ্লোবিলিন। একটা কে তৈরি করতে পারে? একটা তৈরি করতে পারে গামা গ্লোবিলিন। অ্যাম্পল অফ ব্যাটার কোথায় পাওয়া যায়? একটু আগে বলছি অ্যাম্পল অফ ব্যাটার কোথায় পাওয়া যায় ভাই? অগ্নাশয় থেকে পাওয়া যায়। এটা এক কথায় যদি বলি যে দেখো সুন্দর করে একটা জিনিস লেখা আছে, তোর একটা যকৃৎ আছে, এটা একটা যকৃৎ, ঠিক আছে, সুন্দর করে রাখি, এটা একটা যকৃৎ, যকৃতের এই ডানখণ্ড বামখণ্ড থেকে আসতেছে, তাহলে অভিন্ন যকৃৎ নালী, এখানে পিত্তথলি থাকে, এখানে আসে পিত্তনালী, এগুলো আসলো, এরপরে এখানে অগ্নাশয় থাকে, এই অগ্নাশয় থেকে আসে অগ্নাশয় নালী, এই সবগুলো আইসা কই হয়? এখানে অ্যাম্পল অফ ব্যাটার থাকে, এই যে এখানে অ্যাম্পল অফ ব্যাটার থাকে সবগুলো। তাহলে যকৃৎ থেকে আসে ডান যকৃৎ নালী, বাম যকৃৎ নালী, মিলা কি হয়? অভিন্ন যকৃৎ নালী। এই পিত্তনালী থেকে আসে একটা, ওটার থেকে হয় অভিন্ন পিত্তনালী। ঠিক আছে, অগ্নাশয় থেকে একটা আসে, ওটা হলো অগ্নাশয় নালী। সবগুলো আসে অ্যাম্পল অফ ব্যাটার, অ্যাম্পল অফ ব্যাটার নামে কই আসে উন্মুক্ত হয়? ডিউডেনামে, ডিউডেনামে, ডিউডেনামে। এটা আসবেই রে ভাই, আর কতবার বলবো? এটা আসবেই। তিনটা জিনিস মনে রাখতে হবে, যকৃৎ, পিত্তনালী বা পিত্তথলি, আর একটা হলো অগ্নাশয়। তিনটা থেকে এসে অ্যাম্পল অফ ব্যাটার উন্মুক্ত হয়। শেষ। মানুষের অর্গানিক ল্যাবরেটরি কাকে বলা হয়? যকৃৎকে বলা হয়। ঠিক আছে, যকৃৎকে বলা হয় অর্গানিক। 500 ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া করে। ঠিক আছে। মানব লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালারসে কি থাকে? লালারসে একটু আগে বলছি টায়ালিন আর মল্টেস থাকে। টায়ালিন আর কি থাকে? দেখি এদিকে, টায়ালিন আর মল্টেস থাকে। এই টায়ালিন আর মল্টেস তাম থাকে, হ্যাঁ, টায়ালিন মল্টেস থাকে। হ্যাঁ, একটা সুস্থ মানুষ 1200 থেকে প্রায় 1500 মিলিলিটার কি করে লালা করণ করতে পারে। পিএইচ দেখলে দেখতে পারো, তো বেশি ইম্পর্টেন্ট না। আইলেস অফ ল্যাঙ্গার আছে কয় ধরনের কোষ থাকে? একটু আগে বললাম 4 ধরনের কোষ থাকে, আলফা বিটা গামা ডেল্টা। আলফা বিটা গামা আর কি ডেল্টা। মানবদের ক্ষুদ্রান্তের শোষণতলে ক্ষেত্রফল কতটুকু? এটা 10 বর্গমিটার। এনে এককে, একক হলো ভিলাই, মানে কয়গুলা, কতগুলা ভিলাই থাকতে পারে? 50 লক্ষের মতো ভিলাই থাকতে পারে। গবলেট কোষের প্রধান কাজ কি ভাই? গবলেট কোষের প্রধান কাজ হলো মিউকাস উৎপাদন করা, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, গবলেট কোষের প্রধান কাজ কি? মিউকাস উৎপাদন করা। হ্যাঁ, মানব দেহে মাংস পরিপাক করে কোন এনজাইমটা সক্রিয় ভূমিকা পালন করে? মাংস পরিপাক, মাংস মানে কি ভাই? মাংস মানে কি? প্রোটিন। প্রোটিন পরিপাকের এনজাইম কি আছে ভাই? কাইমোট্রিপসিন, ট্রিপসিন, এরা নামের সাথে সিন থাকলে কি? নামের সাথে সিন থাকলে এগুলো প্রোটিন। নামের সাথে যখনই সিন পাবো এগুলো কি জাতীয় এনজাইম? প্রোটিন জাতীয়। কাইলোমাইক্রন যে খাবারকে শোষণ করে, ইনফিনিটি স্টার, কাইলোমাইক্রন যে খাবারকে শোষণ করে তাকে বলা হয় চর্বি। চর্বি জাতীয় খাবারকে কাইলোমাইক্রন শোষণে ভূমিকা পালন করে। এরা যে কাজটা দিয়ে করে এটার নাম হলো ইমালসিফিকেশন, ইমালসিফিকেশন বা অবদ্রবণ, বা কি বলা হয়? অবদ্রবণ। এটা যে কোন খাদ্যের ক্ষেত্রে করা হয়? চর্বির ক্ষেত্রে করা হয়। আরেকটা জিনিস মনে রাখবে, পিত্তরসে, পিত্তরসে কি থাকে না? কোনো পিত্তরসে কোনো এনজাইম থাকে না। পিত্তরসে কোনো কি থাকে না? এনজাইম থাকে না। কিন্তু পিত্ত লবণ কিন্তু আছে। হ্যাঁ, পিত্ত লবণ থাকে, এই পিত্ত লবণ থাকে, পিত্ত লবণ থাকে। সোডিয়াম টোরোকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট, নামগুলো মনে রাখবো। সোডিয়াম টোরোকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট। শোনো, যতটুকু বলতেছি ইনশাল্লাহ সব কমন পাবা। ঠিক আছে, অল্পর মধ্যে বলে দিচ্ছি, সময় নষ্ট যেন না হয়, তোমাদের ঝামেলার যেন না হয়। পাকস্থলীর যে সর্ব অভ্যন্তরের স্তরের নাম কি? সর্ব অভ্যন্তরের যে স্তর থাকে তার নাম হলো মিউকোসা। মিউকোসা সবসময় কি থাকে? ভিতরের দিকে থাকে। দুধের প্রোটিন পরিপাককারী এনজাইম একটাই ভাই, রেনিন। দুধের রেনিন কি করে? দুধের কেসিনকে কি করে ভাই? প্যারাকেসিনে রূপান্তর করে। দুধের কেসিনকে কি করে ভাই? প্যারাকেসিনে রূপান্তর করে। অ্যামাইনো অ্যাসিড এবং গ্লিসারল থেকে কোথায় গ্লুকোজ সংশ্লেষণ ঘটে? ভাই সকল কিছু বুঝি আর না বুঝি যকৃতে হয়। বুঝি আর না বুঝি সব কি হয়? যকৃতে হয়। রক্ত জমাট বাঁধাতে পারে কোন ভিটামিন? আমি বলছি যে ভিটামিনের ক্ষেত্রে ভিটামিন কে, আর এনজাইম মানে আয়নের ক্ষেত্রে হলো ক্যালসিয়াম আয়ন। ভিটামিনের ক্ষেত্রে ভিটামিন কে, আয়নের ক্ষেত্রে কোনটা? ক্যালসিয়াম আয়ন। শেষ। মানবদের সবচেয়ে বড় গ্রন্থির নাম হলো ভাই যকৃৎ। যকৃতের সবচেয়ে বড় খণ্ডের নাম হলো ডানখণ্ড। যকৃতের যে আবরণ তার নাম কি ভাই? গ্লিসন্স ক্যাপসুল। তার নাম কি ভাই? গ্লিসন্স ক্যাপসুল। যকৃতের ক্ষেত্রে একটা ম্যাক্রোফেজ পাওয়া যায়, তার নাম কি ভাই? কাফফার কোষ। এই কাফফার কোষ, এটার নাম কি? ম্যাক্রোফেজ। যকৃত ম্যাক্রোফেজ কে বলা হয়? কাফফার কোষ। যকৃত ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা পড়ো। ওই যে 4টা খণ্ড থাকে। আর যকৃতের ডান খণ্ডের নিচেই কি থাকে ভাই? যকৃতের ডান খণ্ডের নিচে কি থাকে? আরে ডান খণ্ডের নিচে কি থাকে? পিত্তথলি থাকে, পিত্তথলি লাগানো থাকে।
1.5 থেকে 2 কেজি দেখে রেখো কি। হ্যাঁ, চর্বি ভেঙে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে কোনটা? চর্বি ভেঙে ফ্যাটি অ্যাসিড করছে, এটা কে করবে ভাই? লাইপেজ। লাইপেজ। আর কে করতে পারে ভাই? আর কি করতে পারে? ফসফোলাইপেজ। ফসফোলাইপেজ। আর কি করতে পারে ভাই? লিসিথিনেস। লিসিথিনেস। এই কয়েকটা এনজাইমের নাম মনে রেখো। হেপারিন কিভাবে রক্ত জমাট বাঁধা রোধ করে? হেপারিন কি করতে দেয় না আমাদের? প্রথম বিনকে কি করতে দেয় না? থ্রম্বিন হইতে দেয় না। এই তো কিন্তু বাতাসের সংস্পর্শে গেলে তখন হেপারিন অকেজ হয়ে যায়, তখন এটা হয়ে যায়। মানুষের রক্তের অনুচক্রিকার আয়ুষ্কাল কয়দিন? ভাই বই বেঁধে একটা ডিফারেন্স হয়, 5 থেকে 9 দিন, 12 থেকে 12 দিন। এখন 8 থেকে 12 দিনের জন্য আসলে এটা কোনটা দেওয়া উচিত? এন আসলে বি বা সি যে কোনো একটা উচিত দেওয়া আছে। আগের প্রশ্ন বাদ দাও, তুমি এটা মনে রাখো, ঠিক আছে? 8 থেকে 12 দিনটা মনে রেখো। নতুন করে 8 থেকে 12 দিন বই আছে বা 5 তোমাদের বই যেটা আছে, এখন লাস্ট বই যেটা আসছে ওটা মনে রাখবা, ঠিক আছে? লাস্ট বই তোমার লেটেস্ট বই যেটা আছে ওটা মনে রাখবা। মানবদের হৃদপ্রাচীরের মধ্যবর্তী স্তরের দৃঢ় পেশিটা দৃঢ় প্রকৃতির, এগুলোকে হৃদপেশির সংকোচন প্রসারণের ভূমিকা পালন করে। তাহলে এত কিছু জানার তো দরকার নাই, এটা বাদ দাও। মধ্যবর্তী প্রাচীরের নাম কি? বুঝির কি হলো? মায়োকার্ডিয়াম। বাইরে থাকলে এপি, মাঝখানে মায়ো, ভিতরে এন্ডো, শেষ, কাহিনী খতম। এই ঠিক আছে। এখন এই যে এপিকার্ডিয়াম, এইখানে কি লাগানো থাকে? চর্বি লাগানো থাকে। মায়োকার্ডিয়াম মানে মাসেল মানে সংকোচন প্রসারণ করে। আর এন্ডো মানে ভিতরে মানে কপাটিকা থাকে, শেষ, বা রক্তবাহিকাগুলো থাকে, শেষ। নিচের কোনটা সঠিক নয়? সঠিক নয়, এগুলো আসলে হলো অনেক সময়ের ব্যাপার, এত সময় তো আসলে তোমাদের নাই, তা অল্প করে বলি একটু, ঠিক আছে? বাম দিকে মনে রাখবা, বলে না বুকের বাম পাশে ভালোবাসা কই থাকে ভাই? বুক কই থাকে মানে হৃদয় কই থাকে? বাম পাশে। বলে বুকের বাম পাশে অক্সিজেন থাকে, শেষ। বুকের বাম পাশে সব অক্সিজেন থাকে, ডান পাশে সব কার্বন ডাইঅক্সাইড থাকে। দেখি আমরা মিলাই, তাহলে ডান পাশে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, বাম পাশে অক্সিজেন, ঠিক আছে, ঠিক আছে। এই যে ডান দিকে কার্বন ডাইঅক্সাইড, এটাও ঠিক আছে। ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিশোধিত হয়ে ডান নিলয়ে ঢুকে, না, এটা হলো না। এটা হলো না কেন ভাই? ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত পরিশোধিত হয়ে ডান নিলয়ে তো ঢুকে না ভাই, ফুসফুস থেকে ডান নিলয়ে কেন যাবে? এটা তো হলোই না, এটা কোনোভাবেই মিলে না। কেন? কারণ ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যায় কই ঢুকে? ডান না তো বাম এট্রিয়ামে ঢুকে। ডানের সাথে কোনো সম্পর্কই নেই। ডানের সাথে অক্সিজেনটা কি করে? বাম এট্রিয়ামে ঢুকে, বাম মলিন্দতে ঢুকে, হ্যাঁ, ঠিক আছে। এই যে হৃৎপিণ্ডের বাম অংশে এবং ফুসফুসে প্রবেশের আগে রক্ত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ থাকে। হৃৎপিণ্ডের ডান অংশে ফুসফুসে প্রবেশের পর রক্ত অক্সিজেন সমৃদ্ধ হয়। এই এত কিছু মনে রাখার দরকার নাই। আমি কি বলছি? তোর একটা হৃৎপিণ্ড যদি এইভাবে কি শর্ট ফরম্যাটে যদি তোমাদের দেখাই, ভাই সহজ কথা যেটা, এটা ডান পাশ, এই ডান পাশ, এটা বাম পাশ, মনে রাখবে বাম পাশে সব অক্সিজেন, শেষ। ডান পাশে সব কার্বন ডাইঅক্সাইড। এর অক্সিজেন কখন হয় ভাই? এনে ধরো ফুসফুস, তুমি চিন্তা করলাম ফুসফুস, ভাই এই যে ডান দিক থেকে ফুসফুসে যায়, ফুসফুস থেকে বাম দিকে আসে, তাহলে ভাই ফুসফুস থেকে তো বামে যায় রে ভাই, ডানে আসার কোনো সুযোগই নাই। তাহলে ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড ডানে গেছে না, সম্ভবই না। ডান থেকে বেরিয়ে ফুসফুসে যায়, ফুসফুস থেকে বেরিয়ে বামে আসে, ঠিক আছে? এই ফুসফুস থেকে বেরিয়ে বাম আসে, তখন অক্সিজেন হয়ে যায়, আর এই পাশে তখন কার্বন ডাইঅক্সাইড থাকে। এই জন্য বলা হয় পৃথিবীর সকল ধমনী অক্সিজেন নিয়ে যায়, ব্যতিক্রম পালমোনারি ধমনী। কেন? এই যে এইখানে হৃৎপিণ্ড থেকে বেরোইছে, এটার নাম কি হবে? পালমোনারি। কি নাম হবে? ধমনী। তাহলে কি নিয়ে যেতেছে বলো? এই কার্বন ডাইঅক্সাইড। আর এই যেটা ফুসফুস থেকে আসতেছে, এটার নাম কি হবে? পালমোনারি। এর নাম হলো শিরা। এটা কি নিয়ে আসতেছে? অক্সিজেন নিয়ে আসতেছে। এই ডানে থাকে ট্রাইকাসপিড কপাটিকা, বামে থাকে বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা, এটা তোমার রেখো। নিচের কোনটা সঠিক নয়? একইভাবে দেখো, সব পরে ফেলছি। ফুসফুসীয় ধমনী কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায়, হ্যাঁ, এই যে ফুসফুসীয় ধমনী কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। বাম নিলয় যেহেতু সারা দেহে যায়, এটা পুরো কয় গুণ পুরো ভাই? 3 গুণ পুরো থাকে। কয় গুণ? 3 গুণ পুরো থাকে। ডানের কাজ তো ফুসফুসে পাঠানো, বামের কাজ সারা দেহে পাঠানো, বা মহাধমনী বা এয়ারটা দিয়ে পাঠায়। তাহলে সারা দেহ পাঠানো মানে কি? 3 গুণ বেশি পুরো থাকে, এটা অনেক পুরো থাকে, এরা 3 গুণ পুরো থাকে, হ্যাঁ, 3 গুণ পুরো থাকে। হৃৎপিণ্ডের কপাটিকাগুলো একমুখী, এটাও সত্যি। ডান নিলয়ের রক্তের চাপ বাম নিলয়ের অপেক্ষা বেশি, না, এটা সত্যি না। কেন? কারণ ডানের চেয়ে বামে বেশি, কারণ বামের কাজ হলো সারা দেহে পাঠানো। বাম বলছি সবচেয়ে ভালো, বামে সব ভালোবাসা থাকে, বামে অক্সিজেন থাকে, বাম সবার কাছে পাঠায়, তাহলে বাম সবচেয়ে ভালো, শেষ। বর্তমানে কোন পরীক্ষা দ্বারা হৃৎপিণ্ডে কোনো ব্লক আছে কিনা? আমরা ব্লক আছে কিনা দেখার জন্য এনজিওগ্রাম করি। কি করি? এনজিওগ্রাম করি, ঠিক আছে। আচ্ছা, কিছু টেস্ট আছে, আমরা দেখি। এক্সরে দিয়ে দেখি আমরা হৃৎপিণ্ড কতটুকু বড় হয়ে গেছে কিনা। ইসিজি ভাই, একদম বুকের পরীক্ষা করতে গেছো, প্রথম যে পরীক্ষা প্রাথমিক, এটার নাম ইসিজি। ইটিটি মানে কি ভাই? ইটিটি মানে হলো এক্সারসাইজ টলারেন্স টেস্ট। মানে তোমাকে একটা ট্রেডমিলের মধ্যে তুলে দেবে, তুমি দৌড়াবা, এরপরে তোমার হৃৎপিণ্ড কতটুকু সহ্য করতে পারে, তার মানে কর্মদক্ষতা বা কার্যদক্ষতা দেখে। ইকো দিয়ে কি, ঠিক আছে। এই বিএনপি, আগে বিএনপি কি ছিল? কয়েকদিন আগে বিএনপি ফেলিউর ছিল, এখন যদিও বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল, তাহলে আগে বিএনপি কি ছিল? একটু ফেলিউর ছিল, ঠিক আছে। বিএনপি থাকলে নামের সাথে কি মনে রাখবা? ফেলিউর ছিল।
এমআরআই, এই এনজিওগ্রাম দেখি আমরা এনজিওগ্রাম দিয়ে কোনো ব্লক আছে কিনা দেখি। এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটা দিয়ে পেশির অবস্থা দেখি। কার্ডিয়াক এনজাইমের মধ্যে এতগুলো মনে রাখার দরকার নেই, শুধু ট্রোপোনিন আই দিয়ে মনে রাখবা, আই দিয়ে অ্যাটাক মনে রাখবা, এই যে ট্রোপোনিন আই, আই দিয়ে অ্যাটাক, আই দিয়ে অ্যাটাক, শেষ। কৃত্রিম পেসমেকার কিসের ব্যাটারি থাকে? লিথিয়ামের ব্যাটারি থাকে। কত বছর মেয়াদ থাকে? কয় বছর? 7 থেকে 10 বছর। এই যে মেয়াদ থাকে কয় বছর? 7 থেকে 10 বছর। ঠিক আছে, এটা উইলিয়াম চ্যাডারাক আর গ্রেট ব্যাচ দুজন বিজ্ঞানী এটা আবিষ্কার করছে। স্ট্রোকের চিকিৎসা কি ভাই? স্ট্রোকের কোনো চিকিৎসা নেই। স্ট্রোকের চিকিৎসা হলো কি, পরবর্তীতে যেন আর স্ট্রোক না হয়, এটাই স্ট্রোকের চিকিৎসা। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টোলিক চাপ কত ভাই? সিস্টোলিক চাপ 100 থেকে 140। এটা আবার 80 থেকে 120 জায়গায় দিস না, তোরা প্রশ্ন না পড়ে এই আনসার দেখে ফেলিস। বলে নাই তো যে মানুষের রক্তচাপ কত, তাহলে 80 থেকে 120 হতো। বলছে সিস্টোলিক কত? সিস্টোলিক মানে কি, সর্বোচ্চ প্রেশারটা কত? সর্বোচ্চ প্রেশার হলো নর্মাল স্বাভাবিক, এটা হলো 120, কিন্তু আমাদের রেঞ্জে বললে এটা 100 থেকে 140। তাহলে দেখো এইখানে দেখো, তোমরা যেন ভুল করো, এই জন্য এ নাম্বার অপশনে 80 থেকে 120 দিচ্ছে, যে তুই ভুল কর, তাহলে ভুল করা যাবে না। সিস্টোলিক কত ভাই? 100 থেকে 140। ডায়াস্টোলিক কত ভাই? 80 থেকে কত 89। গড়ে কত? গড়ে এলো 120, এটা গড়ে কত? 80। এখন তোমারে বলছে কত, তাহলে তখন বলতে পারো তুমি ভাই 120 মানে 80 বাই 120 বা 120 বাই 80। ঠিক আছে, এটা বলতে পারো তুমি। এটা শুধু রক্তচাপ, কিন্তু সিস্টোলিক বললে তখন শুধু 120 বলতে হবে, অথবা এটা বলতে হবে। হ্যাঁ, এই পালস প্রেশার তোমাদের লাগবে না, দরকার নেই। হিমোগ্লোবিন সমৃদ্ধ রক্তকোষগুলো কোথায় ধ্বংস হয়? সব কিছু ধ্বংস হয় যকৃতার প্লীহায়। সব কোথায় ধ্বংস হয়? যকৃতার প্লীহায়। মানুষের রক্তের পিএইচ কত ভাই? মানুষের রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45, এগুলো আমরা জানি আর কি। ঠিক আছে, রক্তের ক্ষেত্রে একটু ভালোভাবে দেখবা রক্তটা কেমন, যেহেতু পিএইচ 7-এর বেশি, তাহলে সামান্য খারিও। এটা নুনতা, আপেক্ষিক গুরুত্ব কত? খুবই ইম্পর্টেন্ট, 1.065, আমি মনে রাখি 1065। পিএইচ কত? 7.35 থেকে 45 অথবা 7.40। তাপমাত্রা আমাদের বডি টেম্পারেচারের সমানই, দেখতে লাল, শেষ। রক্তে দ্রবীভূত কঠিন পদার্থের শতকরা পরিমাণ কত? কঠিনের পরিমাণ কম, 8 থেকে 10%, পানিই তো বেশি, 90 থেকে 92%, কঠিনে 8 থেকে 10। কঠিনের মধ্যে অজৈব আর জৈব, ভাই পৃথিবীতে জৈব উপাদান বেশি, তাহলে তো জৈব বেশি হবে 7 থেকে 9%, অজৈব কম 0.9%। কোনটা যোজক কলা? আমরা জানি রক্ত এক ধরনের কি, তরল যোজক কলা। রক্ত তঞ্জনে কোন আয়ন লাগে? একটু আগে বলছি, ভিটামিনের ক্ষেত্রে লাগে ভিটামিন কে, আর আয়নের ক্ষেত্রে লাগে ক্যালসিয়াম, শেষ। 4টা প্রধান উপাদান আছে, ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম। আমরা বলছিলাম ফুল পরে থুপ করে, ফুল পরে থুপ করে, লিখলাম না, এটা তোমরা সবাই জানো। 5 আর 7 আসে, 5 আর 7, মনে রাখবো 5, 5 আর 7-এর ক্ষেত্রে। ঠিক আছে, এই 5 যেটা, এটা বলা হয় লেবাইল ফ্যাক্টর, লেবাইল। আর 7 যেটা, এটাকে বলা হয় স্টেবল ফ্যাক্টর। ওই 7 তো সবসময় লাকি, লাকিটাকে তো সবসময় কি স্টেবলই হবে। তো ওটাকে বলা হয় হলো প্রো, একটাকে বলা হয় প্রো কনভার্টিন, একটা বলা হয় প্রো এক্সেলারিন। এটা দেখে রেখো এগুলো, মানে এই দুটো আরো দুইটা নাম আছে। রক্ত রয়েছে পানির পরিমাণ কত থাকে? 90% পানি থাকে। রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে কোন ফ্যাক্টরটা হেপারিনকে অকেজো করে দেয়? হেপারিনকে অকেজো করে দেয় কি? থ্রোম্বোপ্লাস্টিন। হেপারিনকে অকেজো করে দেয়, থ্রোম্বোপ্লাস্টিন করে দেয়। ঠিক আছে, থ্রোম্বোপ্লাস্টিন। সাইনোটিয়াল নোড হৃৎপিণ্ডের কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট। এসএ নোড, আমরা জানি এসএ নোড কি করে? আমাদের পেসকে মেক করে, এই জন্য বলা হয় পেস মেকার, খুবই ইম্পর্টেন্ট। এসএ নোডকে কি বলা হয়? পেস মেকার। এসএ নোড যদি নিয়ে কাজ করে, তখন এবি নোড কাজ করে, এই জন্য এটাকে বলা হয় রিজার্ভ পেস মেকার। এটা কি বলা হয়? রিজার্ভ পেস মেকার। এটা কই থাকে ভাই? ওই যে একটু আগে হৃৎপিণ্ড আঁকলাম, সহজ করে যদি বলি, এই হৃৎপিণ্ডের এই ডানের টিয়ামের এই যে উপরের দিকে এনে শুরু করে, তাহলে ডানের টিয়াম আর সুপিরিয়র ভেনা কাভা, যেটাকে বলা হয় সুপিরিয়র ভেনা কাভা, ঊর্ধ্ব মহাশিরা ডানের টিয়ামের এইখানে থাকে, তাহলে ডানের টিয়ামের প্রাচীরে থাকে। এর হৃদস্পন্দন কত? 70 থেকে 80 বার। হ্যাঁ, হৃৎপিণ্ডের ডানের টিয়াম ডানে থাকে যেটা ট্রাইকাসপিড, এই যে ট্রাইকাসপিড, আর বামে থাকলে মাইট্রাল অথবা বাইকাসপিড। বাকিগুলো একটু দেখে রেখো। হ্যাঁ, বাকিগুলো দেখে রেখো, বিশেষ করে ইউস্টেশন রশ্মি আছে, এটা ইনফিরিয়র ভেনা কাভা। থিবেসিয়ান বা করোনারিতে করোনারি আছে, এটা করোনারি সাইনাসের সাথে। এওটা আছে, এটা এওটার সাথে। পালমোনারি আছে, এটা পালমোনারির সাথে। আরেকটা করে তো একটু দেখতে পারবো না, একটা করে তো দেখাই যায়, মিলিতেছে এমনি। আরেকটা একটু মিলাই রাখবা। আচ্ছা, যে শিরা কৈশিক নালী থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে না খেয়ে অন্য কৈশিক নালী থেকে আবার কৈশিক নালীতে পরিণত হয়, তাদের কি বলা হয়? এইরকম শিরাগুলোকে বলা হয় পোর্টাল শিরা। এরা হৃৎপিণ্ডের কাছে যায় না, এরা পোর্টাল। এরা কি? আরেকটা আমাদের ধমনী মানে সংবহন আছে, যার নাম করোনারি সংবহন। করোনারি সংবহন দিয়ে কে রক্তটা পায় ভাই? এটা হলো হৃৎপিণ্ড পায়। সবার আগে তো হৃৎপিণ্ড বাঁচতে হবে, হৃৎপিণ্ড বাঁচলে আমি বাঁচবো। তাহলে করোনারি সংবহন দিয়ে কে রক্ত পায়? আল্লাহ দেখো কত সুন্দর করে বানাইছে, যে তোর মধ্যে রক্ত আছে, ওরে দিন নিতে দেয় নাই, ওরে বলছে না তুই সবার মতো করে নিবি। তাহলে এই জন্য করোনারি সম্বন্ধে কে রক্ত নেয় বা কে পুষ্টি নেয়? হৃৎপিণ্ড নিজে নেয়। হৃৎপিণ্ড কি করে? নিজে নেয়। আচ্ছা,
অক্সিজেন পরিবহনে সহায়তাকারী রক্তকণিকার নাম কি? এর সঙ্গে অক্সিজেন পরিবহন করতেছে কি? সব কি ভাই আমার লোহিত রক্তকণিকা বা ইরিথ্রোসাইট। ঠিক আছে। রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়া কি বলা হয়? এটাকে বলা হয় হলো রক্তকণিকা সৃষ্টির যে প্রক্রিয়া তার নাম হলো এরিথ্রোপয়েসিস। পয়েসিস, হ্যাঁ, এটা হেমাটোপয়েসিস বললে ভালো হতো। লোহিত রক্তকণিকা মানে এরিথ্রোপয়েসিস, বাট রক্তকণিকা উৎপন্ন করাকে বলা হয় এটা এরিথ্রোপয়েসিস না বলে হেমাটোপয়েসিস বলো। হেমাটোপয়েসিস, হেমাটোপয়েসিস এটা বলে সুন্দর হয় আর কি। রক্তকণিকা 65 লাখের বেশি হলে তখন তাকে বলা হয় পলিসাইটিমিয়া, আর যদি 25% কম হয়ে যায় তখন তাকে বলা হয় রক্তাল্পতা বা এনিমিয়া। কোন ধমনীর মাঝে রক্ত ফুসফুসে প্রবেশ করে? ফুসফুসে ঢুকছে মানেই পালমারি, ফুসফুস নামাছে মানেই পালমারি খুঁজবা, এই যে পালমারি, আর চিন্তা করার কিছু নেই। এখন শিরা থাকলে একটু চিন্তা করতা, যেহেতু পালমারি একটাই, আনসার শেষ। এখন ফুসফুসে ঢুকলে পালমারি শিরা মানে ধমনী, ফুসফুসতে বেরোলে পালমারি শিরা, শেষ। কোন রোগের চিকিৎসা অ্যাসপিরিন ব্যবহার করা হয়? বা হৃদরোগের চিকিৎসা অ্যাসপিরিন ব্যবহার করা হয়। কোন প্রাণী লোহিত রক্ত নেই নিউক্লিয়াস নাই? আমরা জানি মানুষের ক্ষেত্রে কি থাকে না, লোহিত রক্ত নিয়ে কি থাকে না, কখনো নিউক্লিয়াস থাকে না। কোন রক্তকণিকা ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে? আমরা জানি এটা কি শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্ত নিয়ে কি করে? আমাদের জীবাণুরা ধ্বংস করতে সহায়তা করে। পেসমেকার সেন্সরগুলোকে কি বলা হয়? ইলেকট্রোড বলা হয়, বা তার বা ইলেকট্রোড বলা হয়। হ্যাঁ, কোনটা নিউট্রোফিলের কাজ? নিউট্রোফিলের কাজ জীবাণু ধ্বংস করা। নিউট্রোফিলের কাজ কি? জীবাণু ধ্বংস না। হেপারিন আর হিস্টামিন তৈরি করা, এটা কার কাজ? হেপারিন আর হিস্টামিন, ইনফিনিটি স্টার। হেপারিন আর হিস্টামিন এটা বেসোফিলের কাজ। আমি বলি বেসোফিলে বি আছে, ও দুইটা কাজ করে, এটা হেপারিন তৈরি করে আর হিস্টামিন তৈরি করে, শেষ। ইনফিনিটি স্টার। নিচের কোন অঙ্গে অনুযকৃকা সঞ্চিত থাকে? সব প্লিহা। প্লিহাতে সঞ্চিত থাকে, হ্যাঁ, স্প্লিন বা প্লিহা। ঠিক আছে। লোহিত রক্ত নিয়ে কবরস্থান বলা হয় কিন্তু প্লিহাকে। প্লিহাকে রক্তের রিজার্ভার বলা হয়, খুবই ইম্পর্টেন্ট এগুলো। আচ্ছা, প্রথম বিনকে থ্রম্বিন করতে রূপান্তর করে কোনটা সাহায্য করে? আমরা বলছি কি একটু আগে বলছি একমাত্র আয়ন, সেটার নাম কি? ক্যালসিয়াম আয়ন। নবম ফ্যাক্টরের নাম কি? নবম ফ্যাক্টরের নাম হলো ক্রিসমাস ফ্যাক্টর। অষ্টম ফ্যাক্টরের নাম কি ভাই? এন্টি হিমোফিলিক ফ্যাক্টর। 8 নম্বর ফ্যাক্টরের নাম এন্টি হিমোফিলিক ফ্যাক্টর। 9 নম্বরের নাম ক্রিসমাস ফ্যাক্টর। এটাতে কি হয়? হিমোফিলিয়া কি হয়? হিমোফিলিয়া বি হয়। আর এটা কি হয়? হিমোফিলিয়া এ হয়। লোহিত রক্তে হিমোগ্লোবিন ভেঙে কি তৈরি করে? হিমোগ্লোবিন ভেঙে লাস্টে কি করে? বিলিরুবিন আর বিলিবার্ডিন তৈরি করে। বিলিরুবিন আর বিলিবার্ডিন তৈরি করে। বিলিরুবিনটা কি? হলুদ বর্ণের, আর বিলিবার্ডিনটা সবুজ বর্ণের। রক্তচাপ বাড়ানোর প্রধান এজেন্ট কোনটা? রক্তচাপ বাড়াইতে গেলে আমাদের কি লাগে? রেনিন লাগে, রেনিন। অ্যালডোস্টেরন ভাই কার মাত্রা নিয়ন্ত্রণ করে? ভাই সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে ইনফিনিটি স্টার, এটা পরীক্ষা আসবে, লিখে দিলাম। অ্যালডোস্টেরন এই যে আসবে, এই সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ আসবে ইনশাল্লাহ, এই আসবে, লিখে দিলাম, মিলাই নিও ইনশাল্লাহ, ইনশাল্লাহ আসবে। অ্যালডোস্টেরন সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। কোনটা অদানাদার শ্বেতরক্তকণিকা? মনে রাখবে দানাদার শ্বেতরক্তকণিকা কারা? নামে যাদের ফিল আছে, নামে যাদের ফিল আছে, যেমন বেসোফিল, ঠিক আছে, ইউসিনোফিল, নিউট্রোফিল। নামে ফিল থাকলে এরও কি দানাদার হয়, দানাগুলোকে ধরা যায়, নামে ফিল থাকে। অদানাদার তার মানে ধরা যায় না। কে কে ভাই? দুইটাই, মনোসাইট আর লিম্ফোসাইট। মলি যেমন রাখি, মনোসাইট আর কি? মনোসাইটের কি ভাই? লিম্ফোসাইট। তাহলে দেখো, এই যে দেখো, এই যে নামে ফিল আছে, ফিল আছে মানে দানাদার, ফিল আছে মানে দানাদার, তাহলে কে না? মনোসাইট। ভ্রূণ অবস্থায় লোহিত রক্ত খুব ইম্পর্টেন্ট। আমাদের বড় হইলে সব কইতে আসে? অস্থিমজ্জা। এটা কি প্রাপ্তবয়স্কদের? প্রাপ্তবয়স্কদের সবকিছু কই থেকে আসে ভাই? লোহিত অস্থিমজ্জা থেকে। কিন্তু ভাই যখনই ভ্রূণ অবস্থায় বলছে তখন যকৃতার প্লীহা, শেষ। কোনটা স্ক্যাপুলার অংশ নয়? আমরা যে স্ক্যাপুলাতে অনেক প্রসেস থাকে, বাট কিন্তু স্পাইনাস প্রসেস থাকে না। অ্যাক্রোমিয়াল প্রসেস থাকে, কোরাকয়েড প্রসেস থাকে, গ্ল্যানোয়েড গহ্বর থাকে, খুবই ইম্পর্টেন্ট। এই গ্ল্যানোয়েড গহ্বর কার অংশ? স্ক্যাপুলার অংশ। আর এই গ্ল্যানোয়েড গহ্বরে কার মাথা লাগানো থাকে? হিউমারাসের মস্তক, খুবই ইম্পর্টেন্ট। হিউমারাসের মস্তক কই লাগানো থাকে? এই গ্ল্যানোয়েড গহ্বরে লাগানো থাকে। এই গ্ল্যানোয়েড গহ্বর কার অংশ? বা স্ক্যাপুলার অংশ। এই যে হিউমারাসের মস্তক লাগানো আছে, কিন্তু এটা কার অংশ? স্ক্যাপুলার অংশ। আমাদের এলাকায় বলে যে শিখলে খুব ভালো হইতো, আমাদের এলাকায় বলে হিগলে খুব ভালো হইতো, হিগলে খুব ভালো হইতো। তো হি দিয়ে হিউমারাস আর গ্লে দিয়া গ্ল্যানোয়েড গহ্বর। গ্ল্যানোয়েড গহ্বর কি? হিগলে খুব ভালো হইতো। এই গ্ল্যানোয়েড গহ্বর কার অংশ? স্ক্যাপুলার অংশ। মানুষের পায়ে কয়টা অস্থি থাকে ভাই? পায়ে 30-30-60টা, শেষ। এই কয়টা গুলো 30-30-60টা। হাতে কয়টা ভাই? 30-30-60টা, শেষ। কোনটা অ্যাবডাক্টর বেশি? এগুলো খুব সুন্দর করে আমি বারবার তোমাদের ক্লাসে পড়াইছি, যে যখন যে কাজটা করবো তখন সেই বেশিটা কি হয়? শক্ত হয়। তাহলে কাছে যখন নিয়ে আসতেছি এই হাতকে বাঁকায়, তখন তাকে বলা হয় ফ্লেকশন। কে এটা? বাইসেপস। 2 মাথা থাকে এই জন্য বাইসেপস। পিছনে নিয়ে গেলে এক্সটেনশন। কয় মাথা? 3 মাথা, তাহলে ট্রাইসেপস, শেষ। এখন হাতকে না বাঁকায় দূরে নিচ্ছি, না বাঁকায় কাছে নিয়ে আসছি। দেখো আমরা যখন কাছে নিয়ে আসি, তোমাকে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি, অ্যাড ফ্রেন্ড করি না? তাহলে অ্যাড, এই যে কাছে নিয়ে আসছি না বাঁকায়, এটাকে বলে অ্যাডাক্টর। অ্যাড করছে, দূরে নিয়ে গেছি, তাহলে বি অ্যাবডাক্টর।
তো অ্যাবডাক্টর মানে দূরে নিছি, দূরে নিলে দেখবা এটা শক্ত হয়ে গেছে, দেখো সো দূরে নিয়ে প্র্যাকটিস করে দেখো, এই যে এটা শক্ত হয়ে গেছে, এখানে যে ইনজেকশন মারো যে পেশিটা, এটা নাম ডেলটয়েড। তাহলে দূরে নিছো অ্যাবডাকশন করছে, এনে শক্ত হয়ে গেছে, নাম কি ডেলটয়েড। ডেলটয়েড কোন কোন অস্থিতে লাগানো থাকে ভাই, হিউমার আছে, মেডিকেলে কয়েকবার আসছে, তাহলে ভাই এটা কি অ্যাবডাক্টর পেশির নাম কি ডেলটয়েড। সর্বাপেক্ষা সুদৃঢ় কলার নাম কি ভাই অস্থি, পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিস অস্থি। অবস্থান অনুযায়ী মানুষের কশেরুকাগুলো কয় ভাগে ভাগ করা যাবে, কশেরুকাগুলোকে 5 ভাগে ভাগ করা যায়, এর মধ্যে লাস্টের দুইটা কি হয়ে যায় একীভূত হয়ে একটা একটা হয়ে যায়, তো এই জন্য এই লাস্টের দুইটাকে বলা হয় রূপান্তরিত, লাস্টের দুইটা কি বলা হয় কি রূপান্তরিত কশেরুকা, ঠিক আছে। ইলিয়াম শিম্পি বিসের মাঝখানে একটা অগভীর কি থাকে ভাঁজ থাকে, ওই ভাঁজটার নাম কি ভাই এসিডাবলাম। এই এসিডাবলামের মধ্যে ভাই কি থাকে ভাই ফিমারের মস্তক থাকে, ফিমারের মস্তক থাকে, এই এসিডাবলামের মধ্যে কি থাকে ভাই ফিমারের মস্তক থাকে। তাই আমরা কি মনে রাখি আফিম খাওয়া ভালো নয়, এই যে আমরা মনে রাখবো আফিম খাওয়া কিনা ভালো না, আর এসিডাবলাম ফিমারের মস্তক, কিন্তু এসিডাবলাম কার অংশ শ্রোণী অস্থি চক্রের অংশ বা পেলভিক গার্ডেলের অংশ। এই অস্থির ম্যাট্রিক্সে কোনটা থাকে না, আমরা জানি অস্থির ম্যাট্রিক্সে কোনো কন্ড্রিন থাকে না, ঠিক আছে, কন্ড্রিন থাকে না, কেন কন্ড্রিন কই থাকে তরুণাস্থিতে থাকে, এই জন্য তরুণাস্থির যে চারপাশের আবরণ তার নাম কি, তার নাম হলো পেরিকন্ড্রিয়াম, তরুণাস্থির আবরণের নাম কি পেরিকন্ড্রিয়াম, অস্থির আবরণের নাম কি পেরিঅস্টিয়াম। তাহলে কন্ড্রিন কই থাকে তরুণাস্থিতে থাকে। নিচের কোনটা অক্ষীয় কঙ্কালতন্ত্রের অস্থি কোনটা, অক্ষীয় কঙ্কালতন্ত্রের মধ্যে কি থাকে ম্যাক্সিলা ম্যান্ডিবল এগুলো থাকে। হৃদপেশি কি এক ধরনের অনিচ্ছিক পেশি, এখানে কি থাকে ভাই ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, ইন্টারক্যালেটেড থেকে থাকে ডিস্ক থাকে। কোনটা মানবদেহের করোটির অস্থি, করোটির অস্থির মধ্যে কি আছে টেম্পোরাল আছে, এগুলো একটু দেখে রাখবা। হাতের অস্থি কোনটা, হাতের অস্থি কোনটা, হাতের অস্থির মধ্যে কি আছে দেখো এই যে মেটাকার্পাল আছে, কেন এই হাতের মধ্যে কি থাকে প্রথমে গেল কি কার্পাল থাকে 8টা, শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার, ছোটবেলাতে পড়ছি, এখানে মেটাকার্পাল 5টা, পরে ফ্যালাঞ্জিস 14টা, ঠিক আছে। মূত্রথলি বেশিগুলা, এটা হলো মূত্রথলির মধ্যে কি আমরা অনেক প্রস্রাব দিয়েছে, আটকে রাখতে পারবা তুমি পারবা না, দেখবা অনেক হয়ে এলে কিছুক্ষণ পারবা পরে আর পারবা না, তাহলে এটা অনিচ্ছিক পেশি। মানুষের আঙ্গুলের অস্থিগুলাকে বলা হয় ফ্যালাঞ্জেস, কটা করে থাকে 14টা করে থাকে, তাহলে এক আঙ্গুলে 14টা, এক হাতে 14, আরেক হাতে 14, 28, পায়ে 14, 28, তাহলে মোট করা ভাই 56টা, বডিতে কটা থাকে 56টা। লাম্বার কশেরুকা আমরা বলি যে সাথী লাশ কই, সাথী লাশ কই, আমি বলছিলাম জি বিকেএসপি সংখ্যায় 7, 12, 5, 5, 4 একবার মুখস্থ করে ফেলবা। সার্ভাইকাল মানে বাংলা ইংরেজি সব একবারে, সার্ভাইকাল জিদে গ্রীবাদেশীয় সংখ্যায় 7টা, তোমাদের বই আছে একটু পরে দেখবো বর্ণনার মধ্যে আছে। থোরাসিক বক্ষদেশীয় 12টা, লাম্বার কোটিদেশীয় 5টা, স্যাক্রাল শ্রোণীদেশীয় 5টা, কক্কিজিয়াল পুচ্ছদেশীয় 4টা। এই লাস্টের দুইটা কি হয়ে যায় একীভূত হয়ে যায়, তাহলে ছোটবেলা থাকে 33টা, বড় হলে হয় 26টা, এই লাস্টের দুইটা রূপান্তরিত। তাহলে কি আছে লাম্বার কোটিদেশীয় 5টা, লাম্বার চাইছে 5টা শেষ। সাইনোভিয়াল অস্থি সন্ধি কয় প্রকার ভাই, সাইনোভিয়াল অস্থি সন্ধি 7 প্রকার। সাইনোভিয়াল কি ভাই, এটা এক ধরনের মিউকোপলিস্যাকারাইড, এগুলোটা মনে রাখো। মানুষের সর্বাপেক্ষা দীর্ঘ অস্থির নাম কি, দীর্ঘ বা মজবুত অস্থির নাম হলো ফিমার। হাতের সবচেয়ে দীর্ঘটার নাম কি হিউমারাস। তরুণাস্থি যদি অস্থিতে পরিণত হয় এই ধরনের জিনিসগুলোকে বলা হয় হলো, এখানে ক্যালসিফিকেশন হচ্ছে আমার কাছে ওসিফিকেশন দেওয়া ভালো, অস্থি তৈরি হয়েছে তো অস্থি মানে ওসিফিকেশন, এটা দেওয়া ভালো, ক্যালসিফিকেশন হচ্ছে। সার্কুলামা কোথায় পাওয়া যায়, আমরা বলি সবকিছুর আবরণ পেরি থাকে, কিন্তু পেশির আবরণ কিন্তু পেরি থাকে না, এটার নাম সার্কুলামা, পেশির আবরণের নাম কি সার্কুলামা, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঐচ্ছিক পেশি কই পাওয়া যায়, যেটা আমরা ইচ্ছা নিয়ে নাড়াইতে পারি, যেমন জিব্বা ইচ্ছা নিয়ে নাড়াইতে পারতেছি, মধ্যচ্ছেদা শ্বাস নিলে নাড়াইতে পারতেছি, গলবিল গলা করতেছি নাড়াইতে পারতেছি, তাহলে পরীক্ষার এরা প্রশ্নটা হওয়ার দরকার ছিল ঐচ্ছিক পেশি পাওয়া যায় না, প্রশ্নটা না আর কি, বুঝছো। তাহলে জরায়ু তো পাওয়া যায় না, জরায়ু আমাদের ইচ্ছা নির্ভর হয় না, এটা পাওয়া যায় না হবে। হ্যাঁ, চোখের উপরে কপালে যে টিপ দিছ, কপালের টিপ দিয়ে যা, তাহলে কপাল মানে কি ভাই, কপাল মানে ফ্রন্টাল, কপাল মানে কি ভাই ফ্রন্টাল, ঠিক আছে। গাল যদি বলে গালে কোনটা থাকে ভাই, গালে হলো ম্যাক্সিলারি, এটাই সবচেয়ে কি হয় বেশি বেশি আক্রান্ত হয়, সবচেয়ে কম বেশি কি হয় সাইনোসাইটিস কোথায় হয় ম্যাক্সিলারিতে, সবচেয়ে বড় এটা বেশি হয়, এটা বড়, ঠিক আছে। এথময়েড কই থাকে, এথময়েড কই থাকে মানে আমরা বলতে পারি নাকে বা দুই চোখের মাঝখানে থাকে। স্ফেনয়েড হলো মাথার পিছনে থাকে, স্ফেনয়েড মাথার পিছনে থাকে, এইগুলো একটু মনে রেখো। বাতাসে অক্সিজেনের ঘনত্ব যদি 20% থেকে 5% কমে যায় তাহলে কি হবে ভাই, শ্বসনার দ্বিগুণ হবে শেষ। এখন আমরা ভাবি অক্সিজেন কমে গেলে কি হয়, সহজ কথা, অক্সিজেন কম শ্বসনার দ্বিগুণ হবে, অক্সিজেন বেশি কমে যাবে শেষ, সহজ হিসাব। তাহলে দ্বিগুণ হবে, হ্যাঁ এই দ্বিগুণ হবে। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কত % বৃদ্ধি পেলে শ্বসনার দ্বিগুণ হয় ভাই, কার্বন ডাইঅক্সাইড মাত্র 0.5, ওই যে কই হলো 0.25, মাত্র 0.5%, খুবই কম। হ্যাঁ,
ভেস্টিবুলের কাজ কি? ভেস্টিবুলের কাজ হলো বাতাসকে পরিষ্কার করে রাখে। বাতাসে হলো কি, ভেস্টিবুলের একটু লোম থাকে, লোমগুলা কি করে বাতাসকে ছাঁকনির মতো কাজ করে। নাসা গলবিল নাসিকা গহ্বরের সাথে যুক্ত করে যে অংশটা, তার নাম বলা হয় কোয়ালা, না কোয়ানা, কোয়ানা, তার নাম কি? কোয়ানা, ঠিক আছে। সিলিকাময় বা সিলিয়াময় ব্রঙ্কিউল পাওয়া যায় কোথায়? বা এটা সিলিয়াময় ব্রঙ্কিউল বলছে, বুঝি আর না বুঝি এটা ফুসফুস, আর তো জায়গাই নেই। আডামস আপেল বা আদম আলাইহিস সালাম আপেল খাইতে সময় গলায় চাপ দিয়ে ধরছে, কই থাকে ভাই? থাইরয়েড গ্রন্থিতে থাকে। এই যে থাইরয়েড তরুণাস্থি থাকে, সবচেয়ে বড় তরুণাস্থির নাম কি ভাই? থাইরয়েড তরুণাস্থি। অ্যাসবেস্টস বা অ্যাসবেস্ট কোনটা দিয়ে কি তৈরি করে ভাই? এটা ক্যান্সার তৈরি করে, খারাপ জিনিস ধূমপানের মধ্যে থাকে বা ইয়েতে সিগারেটের মধ্যে থাকে। খাদ্যদ্রব্য গলাধকরণের সময় ষড়যন্ত্রের মুখ বন্ধ করে দেখে বা এটা করে হলো এপিগ্লটিস, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা করে এপিগ্লটিস। মানুষের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করে ভাই, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করে কি? ডায়াফ্রাম। আরেকটা কি ভাই? ইন্টারকোস্টাল পেশি, ইন্টারকোস্টাল পেশি। এখনো মায়োগ্লোবিলিন এখনো মানে কত অক্সিজেন পরিবহন করে? মনে রাখবে, এখনো মায়োগ্লোবিলিন এখনোই করে, কিন্তু পরীক্ষা যদি আসে এখনো হিমোগ্লোবিন, তাহলে লিখবা 4 অণু। হিমোগ্লোবিন কেন? 4 অণু। নেজাল সেপ্টামের সংখ্যা করে, এই মাঝখানে নাকের সেপ্টাম করে একটা রে ভাই, এটা আবার দুইটা জিনিস না, এই যে মাঝখানে একটাই সেপ্টাম, দুইটা ছিদ্র। সেরাস ফ্লুইড কই পাওয়া যায়? আমরা জানি প্লোরাতে পাওয়া যায়। প্লোরা যে আবরণ, এটা কার আবরণ? ফুসফুসের আবরণকে কি বলা হয়? প্লোরা বলা হয়। প্লোরার আবার কয়টা স্তর আছে? দুইটা, বাইরে হলো প্যারাটাল, ভিতরে কি? ভিসেরাল। এই ফুসফুসের যে একক, এটার নাম কি ভাই? অ্যালভিউলাস। অ্যালভিউলাস, অ্যালভিউলাস থেকে প্রশ্ন আসবে, অ্যালভিউলাস। খাদ্য আর শ্বাস গ্রহণের সময় পেশির সংকোচন হলে পরশুকার শ্যাফট উত্তোলিত হয়, ঠিক আছে। কি হলো? ও কোন পেশির? কোন পেশির কারণে? ইন্টারকোস্টাল পেশির কারণে। পেশি তো আছে একটা, ইন্টারকোস্টাল পেশি। এপিগ্লোটিস কই থাকে? এপিগ্লোটিস থাকে কই ভাই? একটু আগে বলছি, ল্যারিংস বা ষড়যন্ত্র থাকে। ল্যারিংস বা কই? ষড়যন্ত্র। ধূমপানে কত 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 পার্সেন্ট ফুসফুসে ক্যান্সার হয় ভাই? সব, মানে পারলে 100% হয়ে যায়, একটু কম আর কি, 80%। বাম ফুসফুসে কয়টা লোবিউল থাকে? বাম ফুসফুসে থাকে 8টা। আর ডানে কয়টা থাকে ভাই? ডানে থাকে 10টা। ভাই বাম ফুসফুসে লোব কয়টা? লোব, লোব কয়টা ভাই? 2টা। আর ডানে কয়টা ভাই? ডানে লোব যদি কয়টা ভাই? 3টা। তাহলে 3টা লোব, এনে 2টা লোব। আর লোবিউলের ক্ষেত্রে 8টা আর 10টা। ঠিক। অ্যালভিউলাসের সংখ্যায় আসো, সংখ্যায় কি ভাই? 70 কোটি। 70 কোটি মানে কি? তোমাদের বই আছে 700 মিলিয়ন। এই 700 মিলিয়ন, আমরা যদি 10 মিলিয়ন 1 কোটি হয়, তাহলে এইখান থেকে 70 কোটি। হ্যাঁ, এটা এই পেপার আসছে। অন্তঃশোষণ প্রক্রিয়া সম্পাদিত হয় কোথায়? অন্তঃশোষণ হয় কোথায়? অন্তঃশোষণ কিন্তু ফুসফুসে হয় না, মনে রাখবা। ফুসফুসে যে শোষণ হয়, এটার নাম বহিঃশোষণ। ফুসফুসের শোষণের নাম কি? বহিঃশোষণ। শ্বাসনালীর দৈর্ঘ্য কত ভাই? 12 সেন্টিমিটার। শ্বাসনালী কত? 12 সেন্টিমিটার। শ্বসন তন্ত্র কোথা থেকে? আমরা বলছিলাম 2টা তন্ত্র পৃথিবীতে বাইরে থেকে আসে, বাকি সব মেসোডার্ম থেকে আসে। একটা কি বলছি? শ্বসন। শ্বসনটা কই থেকে? ভিতর থেকে আসে, এন্ডোডার্ম থেকে আসে। আরেকটা বলছিলাম স্নায়ু। স্নায়ুটা কই? একটোডার্ম থেকে আসে। বাকি সব, এই যে বাকি সব তন্ত্র, বাকি সব তন্ত্র কই থেকে আসে? মেসোডার্ম থেকে আসে। শুধুমাত্র এন্ডোডার্ম থেকে আসে হলো শ্বসন, আর স্নায়ু আসে একটোডার্ম। যেমন চিমটি দিলে বোঝা যায় বাইরে থেকে আসছে স্নায়ু, শ্বসন ভিতরে যা বসছে। বাকি সব মেসোডার্ম থেকে। তাহলে রক্ত কই? মেসোডার্ম। রেচন কই? মেসোডার্ম। জনন কই? মেসোডার্ম। সব মেসোডার্ম। লসিকা কই? মেসোডার্ম। পেশি কই? মেসোডার্ম। সব মেসোডার্ম। ডায়াফ্রাম পরোক্ষভাবে সহায়তা করে কোনটাতে ভাই? বহিঃশ্বসন। মানুষের 100 মিলিলিটার রক্তে অক্সিজেনের পরিমাণ কত ভাই? অক্সিজেন মানে O2 না, এই যে দেখো O2 না, এই মাঝখানে দশমিক দাও, তাহলে যে 0.2। দেখছো কত মজা? বোঝা না? এই শ্বসনে বজ্র হিসেবে কি উৎপন্ন হয় ভাই? কার্বন ডাইঅক্সাইড। এখন আরো কি বলছি? অ্যালভিউলাসের ক্ষেত্রে কিছু মনে রাখবা। অ্যালভিউলাস কি বলা হয়? ফুসফুসের কার্যকরী একক বলা হয় কাকে? ফুসফুসের একক। তাহলে যদি ফুসফুসের একক বলে, ফুসফুস একক, এককের নাম কি? অ্যালভিউলাস। অ্যালভিউলাস। এই অ্যালভিউলাস ভাই কত সপ্তাহ বয়সে ক্ষরণ শুরু হয়? নতুন বইয়ে বলছে 20 থেকে 22 সপ্তাহ বয়সে ক্ষরণ শুরু হয়। কখন স্বাধীন অস্তিত্বের অধিকারে জোড়া হয় না ভাই? 24 সপ্তাহ। 24 সপ্তাহ। কেমন মনে রাখবা? যে 24 আমাদের নতুন করে স্বাধীন হয়েছে, 24 সপ্তাহ। এই অ্যালভিউলাস কি করে ভাই? সারফেক্টেন্ট ক্ষরণ করে। অ্যালভিউলাস কি করে? সারফেক্টেন্ট। সারফেক্টেন্ট। সারফেক্টেন্টের কাজ কি? সারফেস টেনশন বা পৃষ্ঠ টান কমায় দেয়। এটা এক ধরনের কি জাতীয় পদার্থ? ফসফোলিপিড জাতীয় পদার্থ। এটা কোন কোন জায়গায় কত থাকে ভাই? নবজাতক, যেটা নবজাতক, নবজাতকে ব আছে, এটা হলো 20 মিলিয়ন থাকে ভাই। তারপরে কি আছে? 8 বছর, 8, আমি মনে রাখি 8 না মনে রেখে 8 ত মনে রাখবা, 8 ত থাকে 300 মিলিয়ন থাকে। আর পূর্ণবয়স্ক তো যে বলছি 480 বা 500 অথবা 700 বলতে পারো, নতুন বইটাতে দেখো। আমাদের লাস্ট চ্যাপ্টার। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম নয় কোনটা? আমরা জানি স্বাধীনভাবে মিলনের সূত্র। কেন? কারণ এটাকে বলা হয় দ্বিতীয় সূত্র, ঠিক আছে। গ্রেগর জন মেন্ডেল মৃত্যুবরণ করছে কত সালে? আমি বলছি উনি 1884 সালে মারা গেছে। এর 16 বছর পরে 1900 সালে যায় ওনার কি হয়েছে? এইগুলো সব আবিষ্কার হয়েছে 16 বছর পরে যায়।
তাহলে মারা গেছে কত সালে? ওনার জন্ম কত সালে? জন্ম হলো 1822 সালে। হ্যাঁ, নারীর ক্ষেত্রে বর্ণান্তরের জন্য কয়টা প্রচ্ছন্ন জিনের উপস্থিতি দরকার? নারী মানে কি এক্স আর এক্স, তার মানে দুইটা এক্সই নষ্ট হয়ে যাবে, এটাও মানে এটাও নষ্ট হইতে হবে, এটাও নষ্ট হইতে হবে, এটাও নষ্ট হইতে হবে, দুইটাই, তার মানে দুইটাই নষ্ট হইতে হবে, গেল এই দুইটাই। কন্যা সন্তান লিঙ্গ নির্ধারণ হয় কার দ্বারা? সবই বাপ দ্বারা, সবই, ছেলে হলেও বাপ, মেয়ে হলেও বাপ। কোনটা বংশগত রোগ নয়? এই ডায়রিয়া কোনো বংশগত রোগ না, বাকিগুলো বংশগত রোগ। রক্তের ও গ্রুপধারী যে রক্ত দিতে পারে, মনে রাখবা সবসময়, ও হলো সর্বজনীন দাতা। সর্বজনীন দাতা যেহেতু, তাহলে সবগুলাকে দিতে পারবে, তাহলে তো অন্য কিছু চিন্তা করার দরকার নেই। আরএস ফ্যাক্টর কয়টা অ্যান্টিজেন? আরএস ফ্যাক্টর 6টা অ্যান্টিজেন থাকে, কয়টা? 6টা। যেমন CDE এরকম, এই যে CDE, আবার স্মল c স্মল d স্মল e। বড় গলাকে বলা হয় প্রকট আর ছোট গলাকে বলা হয় প্রচ্ছন্ন। মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম নয় কোনটা? ব্যতিক্রম নয়, লিঙ্কেজ নামে কিছু নাই। ক্রোমোজোম সময়ের চার্টকে কি বলা হয়? এটাকে বলা হয় ইডিওগ্রাম, খুব ইম্পর্টেন্ট। ক্রোমোজোম সময়ের চার্টকে কি বলা হয়? ইডিওগ্রাম। আর আমরা কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা যাওয়ার জন্য একটা টেস্ট করি, এটার নাম কি? ইশিহারা কালার টেস্ট। ইশিহারা কালার টেস্ট তোমাদের বই আছে। জিনবাহিত রোগ নয় কোনটা? জিনবাহিত রোগ নয় হলো হাম। বাদুর আর পাখির উড্ডয়ন কোন ধরনের অঙ্গ? ভাই বাদুর আর পাখি একই ধরনের উড্ডয়ন হয়, যেন সমসংস্থীয় অঙ্গ, সেম ভাই, একই কাজ করে, তখন একই কাজ, একই জায়গাতে উৎপত্তি সবকিছু। ঠিক আছে, এগুলো পার্থক্যগুলো দেখে রাখবা। সমবৃত্তীয় এটা উদাহরণ দেখবা। হোমোজাইগাস রিসেসিভ কোনটা? ভাই হোমোজাইগাস মানে একই রকম, রিসেসিভ মানে ছোটরা, তাহলে দেখি যে এটা হোমোজাইগাস রিসেসিভ। গ্রেগর জন মেন্ডেলের জন্ম কত সালে? অলরেডি বলে ফেলছি, 1822 সালে। ওয়াই একটা লিথাল জিন, ওয়াই একটা প্রচ্ছন্ন জিন দ্বারা হেটেরোজাইগাস সংকরণ করলে প্রথম বংশধর কোনটা মৃত হবে? আমরা জানি এটা কি, এটা হলো আমাদের লিথাল জিন বা ঘাতক জিন থেকে আসছে। লিথাল জিনের ক্ষেত্রে আমরা কি বলছি? 25% ইঁদুর কোন অবস্থায় মারা যায়? ভ্রূণ অবস্থায় মারা যায়। কি আবিষ্কার করছে? বিজ্ঞানী কোন নামে একজন বিজ্ঞানীরা আবিষ্কার করছে। কোথায়? ইঁদুরের গায়ে আবিষ্কার করছে। ইঁদুর কোন অবস্থায় মারা যায়? ওয়াই অবস্থায় মারা যায়। এই যে ওয়াই অবস্থায় মারা যায়। এগুলো সব মুখস্থ জিনিস একদম। তারপর বায়োলজি শব্দের প্রবর্তক কে? ভাই বিজ্ঞানী ল্যামার্ক। যা বেপিস্ট পিয়েরে অ্যান্টোনিও দ্য ম্যানেট শেফারে দে ল্যামার্ক। খুব সুন্দর একটা নাম, দেখছো? যা বেপিস্ট পিয়েরে অ্যান্টোনিও দ্য ম্যানেট শেফারে দে ল্যামার্ক। ঠিক আছে, ল্যামার্কিজম একটু দেখবো আমরা। হ্যাঁ, ঠিক আছে। আর বাকি যেটা লিখছে ডারউইন লিখছে হলো প্রাকৃতিক নির্বাচন মতবাদ অন দ্য স্পেসিস অফ অরিজিন অফ ন্যাচারাল সিলেকশন, অরিজিন অফ স্পেসিস অফ বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ঠিক আছে, এটা দেখো, বইটার নাম দেখো একটু আর কি। আর ল্যামার্ক যে বইটা লিখছে ফিলোসফিক জিওলজিকা, বইটার নাম দেখবা। ঠিক আছে, থিওরি অফ রিক্যাপিচুলাইজেশন মানে পুনরুৎপত্তির মতবাদ, খুবই ইম্পর্টেন্ট। বাংলাটা যদি বললে এখন পাওয়া যেটা পুনরাবৃত্তি মতবাদ, হ্যাঁ, বাংলা বললেই পাওয়া যেটা। রিক্যাপিচুলাইজেশন লিখছে, যেন পারতেছ না, এটা হলো আর্নেস্ট হ্যাকেল। মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রস অনুপাত কোন জনুর? বাই F2 জনুর। এগুলো সব F2 মানে সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। হেটেরোজাইগাস মানে ভিন্ন খুঁজবো আমরা, কই ভিন্ন? সেই দেখো, 4টাই ভিন্ন, একটাই বড়, একটাই ছোট, একটা বি বড়, একটা বি ছোট। এইখান থেকে সর্বোচ্চ গ্যামিট পাওয়া যায়। পরীক্ষা যদি কখনো সর্বোচ্চ গ্যামিট আসে এরকম অবস্থায় দেখবা, এখান থেকে কি পাওয়া যায়? সর্বোচ্চ গ্যামিট পাওয়া যায়। জিনের কাজ কোনটা? জিনের কাজ হলো সবগুলাই, জিন সব করতে পারে। কোনটা বংশগতি বস্তু নয়? ক্রোমোজোম বংশগতি বস্তু, ডিএনএ আছে, টিআরএনএ আছে, লাইসোজোম আছে, টিআরএনএ নাই। আরএনএ বংশগতি বস্তুর মধ্যে, সরি টিআরএনএ কেন না করতেছি, টিআরএনএ তো আছে। ডিএনএ আরএনএ তো বংশগতি বস্তু হিসেবে কাজ করতে পারে, কিন্তু লাইসোজোম করে না। সেক্স ক্রোমোজোম, অটোজোম। সেক্স ক্রোমোজোম কয়টা? 2টা। অটোজোম কয়টা? ভাই 44টা। তাহলে ভাগ দিলে কত? 1:22। কত? 1:22। ইশিহারা পরীক্ষা একটু আগে বলে ফেলছি। ইশিহারা কালারটা দেখি দিই, লাল সবুজ বর্ণান্ধ দেখি, লাল নীল দেখাইতেছি কে? লাল সবুজ কই? লাল সবুজ কই? যে লাল সবুজ বর্ণান্ধ দেখি। মনোহাইব্রিড ক্রসে কালো বাদামি গিনিপিগের ক্রস করানো হলে তাদের অনুপাত কত হবে? কালো আর বাদামি গিনিপিগ মানে কি? সমপ্রকটতা করাইতেছি। সমপ্রকটতা করালে, সরি নর্মালি কালো আর বাদামি নিয়ে ক্রস করছি, কোনো অন্য কিছু করি নাই, তাহলে নর্মাল কত? 3:1। প্রথম সূত্র অনুপাত এই। মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম নয় কোনটা? আমরা জানি প্রথম সূত্রে ব্যতিক্রমের মধ্যে অসম্পূর্ণ প্রকটতা আছে, এটার অনুপাত 1:2:1। ঘাতক জিন, এটা হলো 2:1। ঠিক আছে, পরিপূরক জিন, এটা হলো কি? দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, এটা হলো দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। হ্যাঁ, এটা আনসার। সমপ্রকটতা, এটার কত? 1:2:1। তাহলে পরিপূরক জিনের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, এই দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের অনুপাত কত? 9:7। এছাড়া আর কি আছে? প্রকট এপিস্টিসিস আছে, এর দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, এটার অনুপাত কত? 13:3। আর এটা কি আছে? দৈত্য প্রচ্ছন্ন এপিস্টিসিস, এটার অনুপাত কত? এটার অনুপাত 9:7। এটার উদাহরণ কি ভাই? এটা হলো উদাহরণ হলো মুখ বধিরতা। কোথায়? দৈত্য প্রচ্ছন্ন এপিস্টিসিসের উদাহরণ কি? মুখ বধিরতা। এগুলো একটু দেখে রাখবো। প্রকট এপিস্টিসিস F2 জনিতে যে অপত্য উৎপন্ন হয় তার অনুপাত কত দাঁড়ায়? প্রকট এপিস্টিসিস বলছে, তার মানে কি? এটা তো 13:3, এই যে 13:3। ঠিক আছে,
সংযোগকারী সূত্র আর্কিওপ্টেরিসে পাখির আবির্ভাব ঘটে কোন যুগে? পাখির আবির্ভাব ঘটছে এগুলো সব জুরাসিক যুগে। এই জুরাসিক যুগটা কত সালে আসছে ভাই? 16.5 কোটি বছর আগে, 16.5 কোটি বছর আগে। হ্যাঁ, এনটিডি অ্যান্টিবডি কখন ব্যবহার করা হয়? মায়ের যখন রেসাস ফ্যাক্টর জনিত সমস্যা থাকে, এই যে রেসাস ফ্যাক্টর জনিত সমস্যা থাকলে তখন কি রোগ হইতে পারে ভাই? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস নামে একটা রোগ হয়। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এই নামে একটা রোগ হয়। মানুষের রক্তে গ্রুপিং এর জন্য দায়ী প্লাজমা ঝিল্লিতে অবস্থিত প্রোটিনের নাম কি ভাই? এন হলো অ্যান্টিজেন। মানুষের আবিষ্কৃত সেক্স লিঙ্ক ডিসঅর্ডার করা ভাই 60টা। এর মধ্যে ওয়াই জিনের কারণে একমাত্র হয় হলো কানের লোম। ওয়াই জিনের কারণে কি হয় ভাই? কানের লোম। আর বাকি সব এক্স জিনের কারণে। এক্স জিনের কারণে যেটা হয় হিমোফিলিয়া, আমাদের লাল সবুজ বর্ণান্ধতা, আর একটা ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি, এই তিনটাই প্রচ্ছন্ন জিনের কারণে হয়। এই জন্য এদেরকে বলা হয় রিসেসিভ। এগুলো একটু মনে রাখবা। তারপর হলো প্যানজেনেসিস মতবাদ কে করছে? প্যানজেনেসিস মতবাদ দিয়েছে ডারউইন। মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে কি বলা হয়? স্বাধীনভাবে মিলনের সূত্র, এটাকে পরে আসছে। তারপর পৃথকীকরণ সূত্র অনুযায়ী একটা বিশুদ্ধ কালোর সাথে বিশুদ্ধ বাদামি যদি ক্রস করাই তাহলে অনুপাত কত হবে ভাই? প্রথম সূত্র অনুপাত 3:1 হবে। পরিবেশের পরিবর্তন ঘটে জীবের স্বভাব আর দৈহিক পরিবর্তন ঘটে, মতবাদটা কে দিছে? এটা প্রথম মতবাদ দিয়েছিল বিজ্ঞানী ডারউইন। ডারউইন বলে লেমার্ক, তাকে দিয়েছি লেমার্ক কইতে। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে, জিন অবস্থান মানে কি? লোকাস বা লোকেশন। আমরা জানি কেউ কোনো জায়গায় অবস্থান করলে তাকে লোকেশন বলা হয়, তাহলে লোকেশন থেকে লোকাস আসছে। লিথাল জিনের প্রভাব কোনটাতে দেখা যায়? একটু আগে বলছি আমরা, কোথায় দেখা যায়? লিথাল জিনের প্রভাবে দেখা যায় নিচের কোনটাতে ভাই? মানুষের হিমোফিলিয়াতে কি থাকতে পারে? লিথাল জিন থাকতে পারে। আমরা বলছি হিমোফিলিয়া আমাদের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, হিমোফিলিয়া আমাদের কি? লিথাল জিন। দৈত্যপ্রচ্ছন্ন এপিস্টেসিসের উদাহরণ কোনটা? দৈত্যপ্রচ্ছন্ন এপিস্টেসিসের উদাহরণ হলো মুখ বুদ্ধি, ইনফিনিটি স্টার। হ্যাঁ, অনুপাত কত? 9:7। অলরেডি বলে ফেলছি আমরা। হ্যাঁ, কোনটা জিনের বৈশিষ্ট্য? জিনের বৈশিষ্ট্য হলো জিন কি করে? পরিবৃত্তি করে বা মিউটেশন করে, বারবার পরিবর্তন করে। জিনোটাইপ হলো কি? জিনোটাইপ হলো জিনের বৈশিষ্ট্য। জিন কই যে জিনের গঠন যদি হয়। আর ফিনোটাইপ হলো বাহ্যিক বৈশিষ্ট্য। প্রকট এপিস্টেসিস বলে ফেলছি 9:7। তাহলে অনুপাতগুলো যদি দৈত্যপ্রচ্ছন্ন এপিস্টেসিস আর পরিপূরক জিন এগুলো সব 9:7। প্রকট হলেন 13:3। ডাইহাইব্রিড ক্রস 9:3:3। অসম্পূর্ণ প্রকটতা সমপ্রকটতা এটা 1:2:1। মনোহাইব্রিড ক্রস 3:1। মরণ জিন বা লিথাল জিন 2:1। আর পলিজেনিক ইনহেরিটেন্স আমরা বলছিলাম 14, 64, 1। এগুলো সবগুলো একবার দিয়ে ফেলছে। কোন জিনের কারণে মুরগ মুরগি পালক কি হয়? সাদা হয়। তাহলে সমান হলে কি হয়? সমপ্রকটতা, সরি সাদা, একদম পুরোপুরি সাদা এপিস্টেটিক জিনের কারণে হয়, ভুলে গেছিলাম। পুরোপুরি সাদা কত হয়? এপিস্টেটিক জিনের কারণে। আর না হলে কি হয়? বেগুনি হয়। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুবাদ এটা কে করছে? লেমার্ক। আর আমরা জানি এম্পোডোক্লিসকে বলা হয় বিবর্তনের জনক। বাইজম্যানে বোরকজ আছে, উনি জার্ম প্লাজমের জনক। ডারউইন তো আমরা জানি, লেমার্ক হলো লেমার্কিজম, আর ডারউইন তো আমরা বলছি প্রাকৃতিক নির্বাচন মতবাদ। এই আচ্ছা, বাইজম্যানকে কিন্তু নিউ ডারউইনিজম বলা হয়, নিউ ডারউইনিজম বলা হয়। হ্যাঁ, এই আমাদের শেষ। আর হুগো দ্য ব্রিস উনি কি করছে? উনি হলো পরিব্যক্তি মতবাদ দিছে। আর হেকেল হলো পুনরাবৃত্তি মতবাদ দিছে, রিক্যাপিচুলাইজেশন যেটা। আর হারবার্ট স্পেন্সার যে উনি হলো ইভালুয়েশন শব্দটা সর্বপ্রথম ব্যবহার করছে। নিচের কোনটা এক্স জিন নিয়ন্ত্রিত নয়? দেখি, লাল সবুজ বর্ণান্ধতা আছে, হিমোফিলিয়া আছে, ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি আছে, কানের লোম নাই। কানের লোম ওয়াই জিন দিয়ে হয়। 60টার বেশি সেক্স লিঙ্ক পাওয়া গেছে। আর এই যেগুলো যে হয় এগুলো কোন ধরনের ভাই? এটাকে বলা হয় হলো সেক্স লিঙ্কড রিসেসিভ বলা হয়, রিসেসিভ, বা বাংলায় বললে প্রচ্ছন্ন প্রকৃতির। কাদের বেশি হয়? ছেলেদের বেশি হয়। ঠিক আছে, কোন অবস্থায় বেশি হয়? শিশু অবস্থায় বেশি হয়। এই মোটামুটি ওকে, ঠিক আছে, এই মোটামুটি শেষ। আর তোমাদের যদি রেসপন্স ভালো থাকে, ঠিক আছে, বললাম তো রাত বাজতে কয়টা? প্রায় 3টা, 3:30 বা 4টা বেজে গেছে প্রায়। ঠিক আছে, তারপরে আমি বলতেছি তোমাদের যদি আগ্রহ বেশি থাকে ইনশাল্লাহ কালকে তোমরা যদি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দাও, আমরা ইনশাল্লাহ বোটানিটা দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আমার শরীর প্রচুর খারাপ ছিল, বিশ্বাস করো, আমি মানে চোখ তাকাতে পারতেছিলাম, এই জন্য চশমা দিচ্ছি, নইলে আমার চোখ ছোটো ছোটো দেওয়া যাবে। তো যাই হোক, অনেক অনেক শুভকামনা রইলো, ভালো করে পরীক্ষা দাও। আর ইনশাল্লাহ যাই কিছু হোক, সামনে গুচ্ছ আছে, গুচ্ছ ভালো করে দিতে হবে। ব্রাদার্স সেশনের সাথে থাকো, তানবীর ভাইদের সাথে থাকো, ইনশাল্লাহ ভাইয়েরা তোমাদের ওই জায়গায় নিয়ে পৌঁছাবে। আমাদের কিছু কিছু মেসেজ এত ভালো লাগে তোমরা যখন ভালো করো। সবার জন্য অনেক অনেক ভালো মানে শুভকামনা রইলো, দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করো। ইনশাল্লাহ দেখা হবে একসাথে বিজয়। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।